হ্যালো। বলেন ভাইয়া, শুনতেছি। আচ্ছা, আমার এই ম্যাথটা একজন বলেছিল করার জন্য, তার কথায় আমি ম্যাথটা নিয়েছি। সেটা হচ্ছে, সবাই দেখি প্রবলেম 1, m সংখ্যক সরল রেখা এবং n সংখ্যক বৃত্তের মধ্যে যদি তারা পরস্পরকে ছেদ করে তাহলে মোট ছেদবিন্দু সংখ্যা কয়টা হবে? কোশ্চেনটা সবাই বুঝতে পারছো? একটা কথা সবাই খেয়াল করো, এখানে কিন্তু আমি m আর n এর পরিচয়টা কি বলার কোনো দরকার আছে ভাইয়া? এটা যে m belongs to n and m belongs to যে n হবে, এটা কি বলার কোনো প্রয়োজন আছে? বলো। স্বাভাবিক সংখ্যাই তো ভাইয়া হবে। অবশ্যই, কারণ বৃত্ত তো আর দেড়টা বা আড়াইটা হবে না, হবে তাই না? যেহেতু এখানে এমটা হচ্ছে সরলরেখার সংখ্যা এবং এনটা হচ্ছে কি বৃত্তের সংখ্যা, তারা অবশ্যই হবে ন্যাচারাল নাম্বার। এই জিনিসটা তাই আমার বলার কোনো প্রয়োজন নেই। ওকে, তো ভাইয়া এই জিনিসটা একটু খেয়াল করো, আমরা যদি এম আর এন দিয়ে ভাবি এবং ম্যাক্সিমাম যখন আমাদের পারমিউটেশন বলো বা এই ধরনের ম্যাথ এস্টাবলিশড হয়, তারা কিন্তু প্রথমে ম্যাথ রেশনে করে কি তোমার কিছু নাম্বার ধরে কাজ করে। ধরো এম এর মান 5, এন এর মান 7, এরকম ধরে কাজ করলে কি আমাদের ইনটিউশন করতে একটু ইজি হয়। তো আমরা তাই করলাম কি, প্রথমত আমরা একটা নাম্বার ধরে কাজটা করলাম। দেখো, আমরা সবাই ভাবলাম এম এর মান 3, তার মানে হচ্ছে কি 3টা সরলরেখা আছে এবং এন এর মান 2, 2টা বৃত্ত আছে। খেয়াল করো, আমি ভাবলাম 3টা সরলরেখা এবং 2টা বৃত্ত পরস্পরকে ইন্টারসেক্ট করলে সর্বোচ্চ কয়টা ছেদবিন্দু পাওয়া যাবে, ভিন্ন ভিন্ন কি বিন্দু পাওয়া যাবে। ভাইয়া সবাই কোশ্চেন ক্লিয়ার? ভাইয়া কোশ্চেনটা হ্যালো ভাইয়া, কোশ্চেনটা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, একটু রেসপন্স করো ভাইয়া, ঠিক আছে? তাহলে একটু ক্লাসে মজা লাগে। আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করি আমরা। হ্যালো, এখন হ্যাঁ বলো ভাইয়া। এখানে সরলরেখার সংখ্যা আর ওই বৃত্তের সংখ্যা আপনার নিজের ইচ্ছে মতো নিছেন না? হ্যাঁ, এটা আমি ভাইয়া ফার্স্টে কাজ করতেছি 3 আর 2 ধরে, একটু পরে আমি জেনারেল ফর্ম তৈরি করবো। এখানে 3 এর জায়গায় 300 হোক আর এখানে 500, কোনো ম্যাটার করবে না, ঠিক আছে? ভাইয়া একটু সবাই মিউট রাখি যারা কথা না বলছি। আচ্ছা, তো আমি প্রথমত হ্যাঁ আমার ইচ্ছা মতো নিয়েছি 3 আর 2, পরে আমি এটাকে জেনারেলাইজ করার জন্য পরে 20, 30 তুমি যা দাও তার জন্যই হবে। ওকে, আচ্ছা তো ভাইয়া একটু খেয়াল করি আমরা সবাই। তুমি জাস্ট ভাবো তো ভাইয়া, প্রথম কথা হচ্ছে এটা, যদি আমি বলি 2টা বৃত্ত পরস্পরকে ভাইয়া ছেদ করলো, তোমরাই বলো তো ভাইয়া 2টার বেশি ছেদ করতে পারে কখনো? এটা হাইয়েস্ট কি? অবশ্যই 2টা বৃত্ত কিন্তু 2টা পয়েন্ট ছেদ করবে, এটা মাস্ট হাইয়েস্ট। আর লোয়েস্ট কিন্তু নাও করতে পারতো, ধরো ছেদ করলো না, কিন্তু আমরা যেহেতু বলেছি সর্বোচ্চ ছেদবিন্দু, তার মানে আমাদের এখানে 2 নিয়ে কাজ করা লাগবে, এটা মাথায় রাখবো আমরা। 2টা সার্কেল মিন্স 2 ইন্টারসেক্টিং পয়েন্টস, একটা ক্লু। আচ্ছা, এবং ভাইয়া 2টা রেখাও কি অবশ্যই একটা পয়েন্ট ছেদ করে নাকি না? জি। আচ্ছা, এখন যখন ভাইয়া আমি আসবো বৃত্ত এবং রেখা, তার মানে দেখো সবাই ফিগারটা খেয়াল করো আমার, আমি এখানে ফিগার ড্র করেছি 2টা বৃত্ত এবং 3টা সরল রেখা। তার মানে এখানে 3 ধরনের ছেদবিন্দু পাবো আমরা, সবাই খেয়াল করো। একটা হচ্ছে বৃত্ত বৃত্ত ছেদবিন্দু, তাই না? জি ভাই। শুনতে পাচ্ছ ভাইয়া? জি ভাই। যখন 2টা বৃত্ত এবং 3টা সরল রেখা ছেদ করবে, আমাদের ছেদবিন্দু পাবো 3 টাইপসের। নাম্বার 1 পাবো বৃত্ত বৃত্ত ছেদবিন্দু, নাম্বার 2 পাবো সরল রেখা ছেদবিন্দু, নাম্বার 3 পাবো বৃত্ত সরল রেখা ছেদবিন্দু। তো 3 টাইপসের পাবো না ভাই আমরা, বলো তো? জি ভাই। সবাই ক্লিয়ার কথাটা? দেখো আমি লিখেছি 3টি সরল রেখা ও 2টি বৃত্তের সর্বছেদবিন্দু হবে। একটা কেস হচ্ছে বৃত্তদ্বয়ের ছেদবিন্দু, 2টা বৃত্তের ছেদবিন্দু। নাম্বার 2 হচ্ছে সরল রেখা সমূহের ছেদবিন্দু। নাম্বার 3 হচ্ছে বৃত্ত ও সরল রেখা ছেদবিন্দু।
সবাই এই লাইনটা ক্লিয়ার ভাইয়া? স্যার সাউন্ডের সমস্যা করছে। আচ্ছা, সাউন্ডে কি সবার প্রবলেম করছে নাকি তোমার একা? তো বুঝতে পারছি না। স্যার এখন সবাই শুনতে এইটুকু পাচ্ছো? বুঝি নাই, সাউন্ডের ভাইয়া সমস্যা নেটের হচ্ছে। প্রবলেম, নেটের প্রবলেম। সাউন্ড আচ্ছা, শোনা যায়। বাকিরা কি ভাই শুনতে পাচ্ছো? আমাকে রেসপন্স করে একটু, না শুনতে পেলে। হ্যাঁ ভাই শুনতেছি। অক্ষয়ের প্রবলেম ভাই। হ্যাঁ, অক্ষয় তো Network problem. একটু গ্রামের দিকে আছে তো ভাইয়া, তাই প্রবলেম হতে পারে। আচ্ছা, আমি আরেকবার বলতেছি। অক্ষয় শোনো তুমি, কথাটা হচ্ছে যখনই বৃত্ত এবং সরল রেখা ছেদবিন্দু আসবে, কথাটা এখানে 3 টাইপস অফ ছেদবিন্দুর কথা আসবে। নাম্বার 1 হচ্ছে সাপোজ এরকম, এই বৃত্ত এবং এই বৃত্ত, এই যে ভাইয়া ছেদবিন্দুটা আছে একটা দুইটা, তারা কি দুইটা বৃত্তের ছেদবিন্দু না বলতো? জি জি। আবার ধরো রেখা দেয়া আছে, দুইটা রেখা, এটা কি রেখা দেওয়া ছেদবিন্দু না? হ্যাঁ। আবার ধরো এর রেখা আনলাম, এই পয়েন্টটা কি বলবো আমি নামটা? এটা হচ্ছে বৃত্ত এবং রেখা ছেদবিন্দু না ভাইয়া? জি ভাইয়া। তাহলে কিন্তু এখানে 3 টাইপসের ব্যাপার আছে না বলতো? এটা আমি লিখেছি যে এখানে 3 টাইপসের ব্যাপারগুলো হচ্ছে, একটা হচ্ছে বৃত্তদ্বয়ের ছেদবিন্দু, নাম্বার 2 হচ্ছে সরলরেখা সমূহ ছেদবিন্দু, নাম্বার 3 হচ্ছে কি বৃত্ত ও সরলরেখা ছেদবিন্দু। কথা ক্লিয়ার ভাই এই জিনিসটা? ওকে, এই আমার ফার্স্ট টাইপ। তার মানে যখনই এরকম কোশ্চেন আসবে বৃত্ত সরলরেখা নিয়ে, তার মানে এরকম 3টে টাইপস হবে। আচ্ছা, এর মধ্যে ভাইয়া এখন আসো, আমাদের কেসটা কিন্তু প্রথমে ইজি, যে 2 বৃত্ত 3 সরলরেখা। তো আমরা কিন্তু ম্যাথ না করেও দেখো আমি যে গ্রাফটা এঁকেছি, সবাই একটু গ্রাফের তাকাও তো ভাইয়া। গ্রাফের দিকে তাকিয়ে কিন্তু আমরা গুনলেই পেয়ে যাবো না কয়টা ছেদবিন্দু হলো এখানে? বলতো, জি ভাই। যদি আমরা এভাবে গণা শুরু করি আমরা কি পাবো না? জি ভাই। পাবো না বলো? পাবো। পাবো। তবে এখন যদি আমি বলতাম 30টা বৃত্ত আর 50টা সরলরেখা, তুমি কি গুনতে পারতা বা এভাবে আঁকতে পারতা? না। পারতাম। তার মানে এই জন্য কিন্তু আমাদের জেনারেলাইজড একটা ফর্মুলা লাগে। তো আমরা এখন ওই ফর্মুলাটাই এস্টাবলিশ করব, যে আমরা জেনারেল দেখো যাই। খেয়াল করো তো ভাইয়া, প্রথমে আমি আসি হচ্ছে, আমি দেখো এখানে উত্তর লিখেছি, উত্তরটা আমি বোঝাবো আমি কি করতেছি। দেখো, প্রথম কথা, আমাদের প্রথমটা হচ্ছে কি বৃত্তদ্বয়ের ছেদবিন্দু। তো একটু খেয়াল করি ভাইয়া, দুইটা বৃত্তের মধ্যে ছেদবিন্দু কয়টা হয়? দুইটা। এখন ভাইয়া তুমি চিন্তা করো তো, আমার কাছে 5টা বৃত্ত আছে। সবাই খেয়াল করো। আচ্ছা, আমি একটু সহজে আসি আগে। আমার কাছে 3টা ডিফারেন্ট বৃত্ত আছে। এটা হচ্ছে 1 নাম্বার বৃত্ত, 2 নাম্বার বৃত্ত এবং 3 নাম্বার বৃত্ত। তাহলে 3টা বৃত্ত ভাইয়া যদি ছেদ করে, তার মানে তাদের ছেদবিন্দুটা কয়টা হতে পারে? যদি ম্যাথমেটিক্সটা করি আমরা ভাবতে পারি না 1 আর 2 ছেদ করবে, একটা কেস, তাই না? জি। আবার কি 2 আর 3 ছেদ করবে, আরেকটা কেস, ঠিক আছে? এবং কি 1 ও 3 ছেদ করবে। একটু খেয়াল করো, তার মানে কি কথাটা কি আমরা যদি ম্যাথমেটিক্যালি 3টা না বলে ভাইয়া বলতাম 5টা বৃত্ত আছে, 5টা বৃত্ত থেকে 2টা করে নিয়ে এই যে উপায়টা, তাকে আমরা কি বলি 5C2 বলতাম না ভাইয়া? তোমাকে যদি বলা হয় 5টা বৃত্ত আছে, তুমি এখান থেকে 2টা বৃত্ত চুজ করো, তুমি কি বলতা? 5C2, তাই না? খেয়াল করো, তার মানে এখানে যে 3টা বৃত্ত আছে, আমি বলতে পারি একে চুজ করা যায় 3C2 পায়ে। জাস্ট বৃত্তর চুজ করা বলতেছি আমি, চুজ, তাই না? বলা যায় না? বলা যায়। স্যার বুঝি নাই। বুঝো নাই? আমার 3টা বৃত্ত আছে ভাইয়া। আমাদের কথাটা হচ্ছে এখন লাইক এরকম, আমাদের একটা বৃত্ত, 2টা বৃত্ত, 3টা বৃত্ত আছে। এখন এই 3টা বৃত্তের আমি বের করব ছেদবিন্দু। তা আমি কিন্তু জানা আছে আমার, যে কোনো 2টা বৃত্ত ছেদ করলেই আমরা ছেদবিন্দু পাই কয়টা? 2টা। এটা জানি আমরা। জি। এটা আমাদের মাথায় আছে যে any two circle meets at 2 point, এটা আমরা জানি। এখন আমাদের এটা বের করা লাগবে এই 3টা সার্কেল কত ভাবে তারা মিট করে।
তা দেখলাম, দেখো ওকে যদি নাম্বার দেই 1 নাম্বার সার্কেল, ওকে দেই 2 নাম্বার সার্কেল, ওকে দেই আমি 3 নাম্বার সার্কেল, তাহলে আমরা কি বলতে পারি না 1 2 একটা উপায় মিট করবে, 2 3 একটা উপায়, 1 3 আরেকটা উপায়, মোট কি 3টে উপায় না? জি জি ভাইয়া। মিট করার উপায় কি 3টা না? জি জি এখন বলো পার মিট মানে কয়টা ছেদবিন্দু পাবো আমরা? একটা। তাদের 1 আর 2 এর মধ্যে ছেদবিন্দু কয়টা পাবো? দুইটা করে। তাহলে 3টা মিটে পাবো কয়টা ছেদবিন্দু ভাইয়া? 6টা। এখন এটা কি আমি একটু ম্যাথমেটিক্যালি ধরো ভাইয়া, আমাদের বলা আছে এবার 3টা না ভাইয়া 5টা বৃত্ত দেয়া আছে। ছেদবিন্দু কয়টা তুমি নিশ্চয়ই আঁকতে পারবা না, কিন্তু দেখো তুমি ফিল করতে পারবা এই 5টা বৃত্ত থেকে 2টা করে নিয়ে কয়টা গ্রুপ বানানো যায় ভাইয়া বলো তো? 5C2। ভেরি গুড, 5C2 এতটা গ্রুপ। আর প্রত্যেক গ্রুপ মানে কয়টা ছেদবিন্দু? 2টা। তাহলে কি ইনটু 2 বলা যায়? জি ভাইয়া। তাহলে কি এটা কি 5টা বৃত্তের ছেদবিন্দু না? জি। আর এটা কি ভাবে বলা যায় না সিম্পলিফাই করে? একে কি আমরা বলতে পারি এর নামই আর কেউ না 5P2? জি ভাইয়া। বলা যায়। তাহলে কি আমরা এখন বলতে পারবো ভাইয়া যদি 100টা বৃত্ত পরস্পরকে ছেদ করে সর্বাধিক ছেদবিন্দু কয়টা পাবো আমরা? 100P2 না? 100P2। বা বলতে পারো 100C2 অথবা বলতে পারো কি 100C2 × 2 এক কথা না? 5P2 টা ভুলে যাও, তুমি এটা বুঝছো 5C2 × 2। হ্যালো, বুঝছি ভাইয়া। আচ্ছা যে বলছো বুঝো নাই সে রেসপন্স করো একটু। আচ্ছা বুঝছো। এখন আমরা ভাইয়া এটা জানি না যে এনপিআর এর ফর্মুলা কি ভাইয়া? এনপিআর এটা সমান কিরকম না এনসিআর ইনটু আর ফ্যাক্টোরিয়াল, তাই না? জি ভাইয়া। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানেই তো 2, এক কথা না? জি। তাহলে n যদি 5 হয় আর যদি 2 হয়, এই 5C2 × 2 ফ্যাক্টোরিয়াল দ্যাট মিন্স কি 5P2 না? জি। তার মানে দেখো আমি আবার বলতেছি, আমি কথাটা গত ক্লাসে বলেছিলাম আমরা পারমুটেশন এন্ড কম্বিনেশনকে ডিফারেন্ট তৈরি করি, ওরা ডিফারেন্ট না ভাইয়া। প্রত্যেকটা অঙ্কই তুমি করতে পারবা পারমুটেশন দিয়ে অথবা কম্বিনেশন দিয়ে। আমাদের নিজস্ব একটা তৈরি করা ভুল যে আমরা ভাবি এগুলো পারমুটেশনের মানে ডিফারেন্ট ফর্মুলা, এরকম কিছুই না আসলে। ঠিক আছে, তাহলে আমরা কি এই কেসে বুঝতে পারলাম যে যদি n সংখ্যক বৃত্ত পরস্পরকে ইন্টারসেক্ট করে তাহলে সর্বাধিক ছেদবিন্দু কয়টা পাবো? কত সংখ্যা? NP2 NP2 অথবা আমরা বলতে পারি কি যেটা হচ্ছে NC2 × 2। আমরা কিন্তু ফিল কিন্তু করতে পারবো এইভাবে, আগে কিন্তু এটা আসছে NC2 × 2, এখান থেকে আমি গেছি NP2 তে। তুমি যদি এই P2 কে ভাবো ওইভাবে n সংখ্যক জিনিস থেকে দূরে করে নিয়ে বিন্যাস সংখ্যা, তুমি কিন্তু উত্তর খুঁজে পাবা না, পাবা? কখনোই পাবা না। এটা হচ্ছে ডিফারেন্ট ফিলে আনতে হবে। আমার আসছে হচ্ছে কম্বিনেশন থেকে, এটাকে আমরা পারমুটেশন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে ভাইয়া দেখো তাহলে আমার 2টা বৃত্ত, তাহলে কি আমরা এই কথাটা বলতে পারি 2C2 × 2 তাদের ছেদবিন্দু বৃত্তদ্বয়ের? পারি না? বুঝি নাই ভাইয়া। এখন ভাইয়া এই যে আমাদের 2টা বৃত্ত আছে, 2টা বৃত্তের ছেদবিন্দু কয়টা হবে? আমরা 2টা থেকে 2টা করে নিয়ে দেখো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম, 2টা থেকে 2টা করে নিয়ে গ্রুপ করা যায় কয়টা ভাই? একটা গ্রুপ না? জি ভাইয়া। আমার 2টা বৃত্ত আছে, আমি বললাম 2টা থেকে 2টা নেব আমি, কয়টা গ্রুপ হবে? একটা। এটা মানে কি 2C2। আর পার গ্রুপ মানে কি ছেদবিন্দু কয়টা? 2টা না? জি। এই জন্য দিলাম × 2। ক্লিয়ার? জি ভাইয়া। গুড, এগুলো একটা পোরশন জাস্ট। তারপরের প্রশ্ন হচ্ছে সরল রেখার ছেদবিন্দু। এটা ভাইয়া অনেক ইজি, আরো বেশি। এটা হচ্ছে তোমরা দেখো 2টা রেখা ভাইয়া অবশ্যই ছেদ করে কয়টা বিন্দুতে? একটা বিন্দুতে না? জি।
যদি তারা ডিফারেন্ট হয়, যদি আমরা লিনিয়ার যদি অ্যালজেব্রা যাই, দুইটা রেখার মধ্যে আমরা জানি অসংখ্য থাকতে পারে সলিউশন যদি তারা সেম হয়, কিন্তু আমরা এখানে সেম না, সব ডিফারেন্ট ডিফারেন্ট রেখা নিয়ে কথা বলবো। এখন ভাইয়া আসো, এখানে দিলাম আরেকটা রেখা, বলো তো ভাইয়া তিনটা রেখা সর্বোচ্চ কয়টা পয়েন্ট ছেদ করবে? তিনটা। তিনটা না? জি ভাইয়া। কিন্তু চারটা পাঁচটা বললে কিন্তু মাথা গরম হয়ে যাবে। এখন এখন তো আমি আঁকার কষ্ট, কিন্তু দেখো এটাও আমাদের ল ফলো করে ভাইয়া। ওটা কি? তুমি দেখো আমার ধরো পাঁচটা রেখা দেয়া আছে, পাঁচটা রেখা এরকম 1 2 3 4 5। আমি যদি আগের মতো এই পাঁচটা থেকে বলি আমি গ্রুপ বানাবো, পাঁচটা থেকে দুইটা করে নিয়ে কয়টা গ্রুপ হবে ভাইয়া? 5C2। 5C2 টা গ্রুপ হবে। এখন তোমরা বলো প্রত্যেক গ্রুপ মানে কি ভাইয়া? একটা করে লাইন না, পয়েন্ট না? জি ভাইয়া। দেখো আগে ছিল বৃত্ত বৃত্ত, বৃত্ত বৃত্তের একটা গ্রুপ মানে কি দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট। বাট যখন যে রেখা আসবে, যে রেখা কি যদি ইন্টারসেক্ট করে একটা না দুইটা করে ভাইয়া? একটা। অবশ্যই একটা। তার মানে কি বলা যায় এই যদি আমি বলি n সংখ্যক রেখা আছে, n সংখ্যক, তাহলে NC2 এর মিনিং কি ভাইয়া? তাদের ছেদবিন্দু না? জি ভাইয়া। গুড। তাহলে আমাদের ছিল তিনটা রেখা, আমরা বলতে পারবো এটা হচ্ছে 3C2 এই কথাটা মানে? জি ভাইয়া। গুড। তাহলে আমি পেলাম আরেকটা কেস যে রেখার সাথে রেখার, কিন্তু আমাদের আরেকটা কেস বাকি আছে ভাইয়া। আমি এখন করেছি বৃত্তদ্বয়ের এবং রেখাদ্বয়ের, কিন্তু ভাইয়া রেখা এবং বৃত্ত এরা কি পরস্পর ছেদ করে না বলতো? আবার দেখো তো ফিগারে করে? জি ভাইয়া। জি আমি তো এগুলো এখনো বের করিনি, বের করছি? জি না। করিনি। ওকে, তাহলে এখন আসো। সরলরেখার ওটা আবার একটু বুঝাই না। হ্যাঁ, অবশ্যই। সরলরেখা হচ্ছে ভাইয়া তোমার ধর এরকম যে কোনো রেখা দেয়া আছে তিনটা, তুমি যদি নাম্বার দাও 1 নাম্বার রেখা, 2 নাম্বার রেখা এবং 3 নাম্বার রেখা, তুমি এই তিনটা রেখা থেকে যে কোনো দুইটা রেখা চুজ করতে পারো কত উপায়ে? 3C2 3C2 এখন বলো প্রত্যেকটা যে উপায় বলতেছো, এই যে গ্রুপ মানে 1 2 এর গ্রুপ, 2 3 এর গ্রুপ বা 1 3 এর গ্রুপ, প্রত্যেক গ্রুপ মানে কি ভাইয়া এই 1 এবং 2 এর মধ্যে কি আমি পাবো না একটা ছেদবিন্দু? জি জি। আবার 2 এবং 3 এর মধ্যে কি পাবো? ছেদবিন্দু আরেকটা। আরেকটা ছেদবিন্দু। তাহলে যতটা গ্রুপ হচ্ছে আমার কি ভাইয়া ততটাই ছেদবিন্দু পাচ্ছি না আমরা? জি। জি তাহলে বলতে পারি না যে বিন্দু আছে n সংখ্যক, কি পাবো? NC2 না? বুঝছি ভাইয়া। এবার 3 নাম্বার যে কেসটা আমাদের, সেটা হচ্ছে কি বৃত্ত ও রেখার ছেদবিন্দু। এবার হচ্ছে বৃত্তের সাথে আমরা রেখা ইয়া করলো, একটু সবাই খেয়াল করবো জিনিসটা, এটা খুব মজার। ইন্টারসেক্টিং পয়েন্ট অনন্যা, দুইটা লাইনের মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্ট বলা হয় ছেদবিন্দু। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ওকে। এখন দেখো আমার সার্কেল আর স্ট্রেট লাইন এদের মধ্যে যদি বলি, একটুখানি এই জিনিসটা একটু খেয়াল করো তো ভাইয়া। আমার এখন কিন্তু রেখা রেখা না, আবার সার্কেল সার্কেলও না, সার্কেল এন্ড লাইন। এবার হচ্ছে আমাদের 3 নাম্বার যে ক্লুটা হচ্ছে আমাদের সার্কেলের সাথে সার্কেল বনাম লাইন এদের। এখন ভাইয়া আসো যেটা খেয়াল করো, একটা স্ট্রেট লাইন, সবাই খেয়াল করো কথাটা। ভাইয়া একটা স্ট্রেট লাইন একটা সার্কেলকে হাইয়েস্ট কয়টা পয়েন্ট ইন্টারসেক্ট করতে পারে বলতো? দুইটা। 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 মাথায় রেখো, একটা স্ট্রেট লাইন একটা সার্কেলকে করতে পারে হাইয়েস্ট দুইটা। তাহলে মনে করো সার্কেল আছে 5টা, একটা স্ট্রেট লাইন। খেয়াল করো, সার্কেল 5টা, একটা স্ট্রেট লাইন। ওই লাইনটা ওই 5 সার্কেলকে কয়টা পয়েন্ট ইন্টারসেক্ট করবে? 10টা। 10টা। ভেরি গুড, ঠিক আছে কথাটা? জি ভাইয়া। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, এই খানের আলোকে আমাদের এটা কিন্তু আমি গুণে বলতে পারি না ইজিলি। সার্কেল আছে কয়টা? দুইটা। দুইটা না?
জি ভাইয়া আর লাইন আছে কয়টা? 3টা তাহলে একটা লাইন 2 সার্কেলকে করবে কয়টা পয়েন্টে? 4টা। 4টা তাহলে 3 লাইন করবে কয় পয়েন্টে? 3 4 12টা 12টা। সহজ হিসাব না ভাই এটা? জি ভাইয়া আচ্ছা আমরা আরেকটু যাই ম্যাথমেটিক্সে যাই। আমি লিখছি ফার্স্টে এটাই 2 ইনটু 3 ইনটু 2। এটা ব্যাখ্যা আমি গুণে বলছি, এটাকে ম্যাথ করি আমরা। দেখো তো এই যে 3টা বললাম, এই 3টা কি আসলে বলো তো? এই 3কে আমরা কি বলতে পারি? 3টা রেখা কয়টা ডিফারেন্ট পয়েন্ট সেট করতে পারে? এটা কি 3p1 না? এটা মানে 3 না? 3p1 কথাটা মিনিং কি ভাইয়া? 3 না? হ্যালো, জি ভাই কই আবার কেউ বলতে পারো ভাইয়া আমি 3c1 দেব, কোনো প্রবলেম আছে? কারণ np1 এবং nc1 দুটার মানে কিন্তু n, তাই না ভাইয়া? এটা জানি আমরা। যদি আমরা বলি কেউ np1 এর ভ্যালু যা, nc1 এর ভ্যালু কি তা না ভাইয়া? বলো। জি ভাই আচ্ছা, সমান অবশ্যই সমান। তাহলে আমরা এই 3কে আমরা, যেহেতু আমরা আমার উদ্দেশ্য হচ্ছে সবকিছুকে লিখা পারমুটেশন দিয়ে, আমরা 3কে বলতে পারি কি 3p1, আবার 2 কে বলতে পারি কি 2p1 বলতে পারি। আর এই 2 কেন জি বুঝতে ভাই। পারছো? এই 2 বোঝাচ্ছে কি জিনিসটা কি হচ্ছে? ডাবল হচ্ছে না সবসময়? হ্যালো, ভাইয়া ডাবলটা বুঝতে পারছি না। বুঝতে পারছো না ভাইয়া? দেখো আমাদের কাজটা কি, এই ধরো একটা বৃত্ত, এই একটা বৃত্ত, ধরো দুটা বৃত্ত আছে, আমি এখন একটা রেখা টানলাম, একটা রেখা, এই রেখাটা এই রেখার সাথে বৃত্তের ছেদবিন্দু কয়টা? 2টা 4টা। 4টা, দুটা না, একটা, একটা লাগে 2টা 2টা, 3টা, একটা 4টা। তাহলে একটা বৃত্ত, যদি একটা বৃত্ত হতো কটা হতো? 2টা। তাহলে যদি 2টা। ছেদ করে রেখা এবং বৃত্ত, ছেদবিন্দু কি একটা হয় না 2টা হয়? 2টা। 2টা। এই সেটা সেই 2টা ভাইয়া, বুঝছো? হ্যাঁ বুঝছি। যা হবে তার ডাবল হয়ে যাবে জিনিসটা। ক্লিয়ার কথাটা? জি ভাইয়া। এখন ভাইয়া যদি আমাদের থাকে, এই দেখো ভাই সবাই কি এই যে খেয়াল করছো জিনিসটা? তাহলে আমাদের আছে মনে করো যে 10টা বৃত্ত আর 12টা সরলরেখা। সবাই বলবা কথাটা, 10টা সার্কেল আর 12টা স্ট্রেট লাইন। বলো, শুধুমাত্র মানে সবকিছু না, শুধুমাত্র সার্কেল এবং লাইনের মধ্যে কয়টা পাবো আমরা? ইন্টারেস্টিং পয়েন্ট। অনলি সার্কেল এন্ড লাইনের মধ্যে, নট সার্কেল সার্কেল, নট লাইন লাইন। এই থার্ড কেসটা বলো, অনলি সার্কেল এন্ড লাইনের মধ্যে কয়টা পয়েন্ট পাবো আমরা? সবাই ভেবে বলেন কথাটা। 240টা ভেরি গুড, 240, তাই না? জিনিসটা কিভাবে লিখবো? 10c1 ইন্টু 12c1 ইন্টু 2, এটা বলা যায় ভাইয়া? বলতে হতো। অথবা কেউ এটা বলতে পারো 10p1 ইন্টু 12p1 ইন্টু 2। এক কথা না ভাইয়া, যেটা মিনিং? হ্যালো ভাই হ্যাঁ বলো। দ্বিতীয় সরল আছে তো, কিন্তু ওটা আরেকবার কই, মানে 2 ইনটু 3 ইনটু 2 থাকিয়া আমরা কি দিনতাম, মানে পারমুটেশন বা কম্বিনেশন দিনতাম মানে। না না, এটা তুমি নাইলেও পারো। আমি বললাম না, আমার যেহেতু এই পোর্শনটা আমি দেখালাম পারমিশন দিয়ে, তাই আমি এটাকেও লিখলাম এই ফর্মে। পুরো জিনিস থাকলো এনপিআর এর ফর্ম থাকলো, আর কিছু না। বুঝছো বিপাস? ইয়া সাগর, জি ভাই তুমি এটা লিখলেও পারো, এটা তো লেখার জন্য আমার কিছু লাগে না। কিন্তু ওগুলা কিন্তু আমার এনসিরুতে না লিখলে অনেক ঝামেলা হিসাব করতে পারে। এটা কিন্তু আমার হিসাবটা আমাদের মুখোমুখি করা যায়। তা আমরা যেহেতু 3টাকে লিখলাম কি এনপিআর বা এনসিআর এর ফর্মে, তাই আমি এটাকে 3কে আমি দিলে বলতে পারি 3p1। কোনো সমস্যা আছে বলতে? সাগর বুঝছো ভাইয়া?
জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের এই কথাটা, আচ্ছা, আমরা একটু পেজ চেঞ্জ করি। আমি এই কথাগুলোই সব ভাইয়া লিখেছি ইলাবোরেটলি, তোমরা একটু দেখলে আশা করি সবাই বুঝতে পারবা। এটা হচ্ছে, দেখো এই কথাগুলোই ভাইয়া সবাই একটু কষ্ট করে এখন দেখো, একটু পর 1 মিনিট আমি যা বললাম এখানে বৃত্তের কথাটা বলা আছে, দেখো। সবাই দেখতে পাচ্ছ? ভাইয়া সবাই কি দেখতেছো ভাইয়া? জি ভাই। আমি এই কথাটাই বলেছি না দেখো তো, জি ভাই। এটা হচ্ছে জাস্ট ওই সার্কেল পার্টটা, ঠিক আছে? 3 সার্কেলের মধ্যে যে সার্কেল পার্টটা, এরপরে বাকি আছে আমার লাইন পার্ট, আর 3 নাম্বারটা কি সার্কেল এন্ড স্ট্রেট লাইন, 3 পার্ট। আমি পেজ চেঞ্জ করবো ভাইয়া। জি ভাই। ওকে, তাহলে তো দেখো আমাদের হচ্ছে এরপরে পার্টটা হচ্ছে আমরা দেখো এই পার্টটা আমি বলতে পারি, তাহলে দেখো এই যে যেটা আমি ফার্স্টে বললাম, এটা হচ্ছে যদি 100টা বৃত্ত ছেদ করে হবে 100 P2 বা এইটা। তার মানে এই হচ্ছে আমার মেইন কথা ভাই, এইটা এই বক্সটা হচ্ছে আমার মেইন কথা। উপরের কথাগুলো না 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 লিখলে হবে, তোমাদের লিখতে আমি বোঝার জন্য জাস্ট। তার মানে যদি আমি n সংখ্যক ভিন্ন বৃত্তের সর্বোচ্চ ছেদবিন্দু হবে NP2, বলা যায় ভাই কথাটা? হ্যালো বলা যায়। ভাইয়া, সবাই শুনতে পাচ্ছ? শোনা যায় ভাই। শোনা যায় ভাই। হ্যালো জি ভাই। বলেন ভাই, শোনা যাইতেছে? হ্যাঁ, শোনা যায়। ভাইয়া, সবাই শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শোনা যাইতেছে। হ্যালো, শোনা যায় ভাই, আপনি কই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ভাইয়া বৃত্তের ছেদবিন্দু। ওকে, এরপর আসো আমাদের সেকেন্ড যে কেসটা, আমি এটা বলে ফেলছি, এটা হচ্ছে কি রেখার ছেদবিন্দু। ধরো আমি ধরলাম, হচ্ছে এখানে 5টা সরলরেখা আছে, আমি নাম্বারিং করলাম ভাইয়া। দেখো 1 2 3 4 5, ঠিক আছে? দেখতে পাচ্ছ ভাইয়া? ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা তারপরে যাই একটু। দেখো, তাহলে এই 5টা যে বললাম নাম্বার করলাম 1 2 3 4 5, এখান থেকে আমরা 2টা করে নিয়ে যে গ্রুপ তৈরি করি, কয়টা গ্রুপ হয়? 5C2, মানে 10টা। আমি দেখো লিখে দিচ্ছি এখানে। কারণ প্রত্যেক গ্রুপ মানে কি ভাইয়া, একটা করে ছেদবিন্দু না? জি ভাই। তার মানে বলা যায় যে m সংখ্যক ভিন্ন সরলরেখা ছেদবিন্দু কটা হবে? MC2। জি ভাই। ওকে, 2 নম্বর পার্ট। থার্ড কেস এবার হচ্ছে কি রেখা এবং বৃত্ত, 2 বৃত্ত আর 3 সরলরেখা ছিল। এটা তো আমরা দেখছিলামই, এই ফার্স্টে বললাম এই ব্যাখ্যাটা, তাই না?
একটা সরে ওকে, আচ্ছা তাহলে তারপরে যে এটা আমাদের এই কথাটাকে আমি আগেই বলে রাখছিলাম ভাইয়া, এই জিনিসটা এই লাস্ট হচ্ছে আমার এই তিনটা বক্স ভাইয়া। তার মানে আমরা বলতে পারি যে এম সংখ্যক রেখা এবং এন সংখ্যক বৃত্তের ছেদবিন্দু, মানে এই পার্টটা বৃত্ত রেখা কি 2 ইন্টু MC1 ইন্টু NC1 বলা যায়। এখন ভাইয়া তাহলে বলো এট লাস্ট আমি কি বলতে পারি, এম সংখ্যক রেখা আছে আর এন সংখ্যক বৃত্ত আছে, তাদের টোটাল ছেদবিন্দু কয়টা হবে MC2, মানে এই বৃত্তের ক্ষেত্রে MC2, রেখার ক্ষেত্রে MC2, আর বৃত্ত কি NP2। এই P2 কেন মনে আছে ভাইয়া, ছিল NC2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি NP2 না ভাইয়া। এটা কিন্তু অনেকেই ভুল করে এই জিনিসটা, একটা C2 একটা P2 ব্যাখ্যা তো কেন বুঝছো, এটাও ছিল কিন্তু C2। তা তোমরা কাজ করতে পারো, এটাকে বলতে পারো এরকম ভাবে NC2 ইন্টু 2, তাহলে তোমাকে সবকিছু C এর ফর্মে থাকবে, তোমরা যেটা লিখতে ভালো লাগে তোমাদের। আর পরেটা হচ্ছে কি রেখা এবং বৃত্তের ছেদবিন্দু, এই তিনটা যোগ করলে আমরা কি পাবো না টোটাল ছেদবিন্দুটা ভাইয়া। জি ভাইয়া। সবাই কি ভাইয়া অঙ্কটা বুঝতে পেরেছি? জি ভাই। তাহলে রেখা আর যদি থাকে বৃত্ত আমরা তিনটা ভাগে, যদি বলতো এরকম 10টা বৃত্ত বা 15টা রেখা আমরা তো ইজিলি করতে পারবো। সবাই ক্লিয়ার? বুঝছেন সবাই ভাইয়ারা? আচ্ছা তাহলে আমরা সেকেন্ড ম্যাথে চলে যাই এবার। সবাই একটু ম্যাথটা 1 মিনিট দেখবো এবং আমাকে রেসপন্স সবাই করবে কষ্ট করে, এই ম্যাথটাকে আগে করেছো কিনা একটু বুঝে বলবা। কেউ সলভ দেখো না, জাস্ট কোশ্চেন পড়ো, পড়ে বলো এই ম্যাথ তোমরা আগে করেছো কিনা। করছি মনে হয় করছি ভাই, করছি ভাই। করছো বইয়ের ম্যাথ না? জি ভাইয়া, বইয়েই আছে মনে হয় ভাইয়া। বলছিলাম ভাই। ভাই দুটি স্বরবর্ণ একসাথে না বসানো মানে হইতেছে ভাই মাঝখানে একটা ব্যঞ্জন বর্ণ বসবে জাস্ট। এটা কি তো মনে হয় বইয়ের ম্যাথ? আগে এটা বলো তো। লাগে তো ভাইয়া কিছুটা। একটু বাংলা কথাটা পড়ো, বিন্যাসের অঙ্ক কিন্তু আসলে বাংলা কথার উপরে নির্ভরশীল, একটু চেঞ্জ হলে ম্যাথ চেঞ্জ হয়ে যায়। আচ্ছা সাগর কি বলছিলে বলো ভাই। তো। ভাই বলতে ও যে বাউল যেগুলো আছে ভাই, ওগুলার যদি আমরা ফিক্স রাখিয়া শুধু কনসোনেন্ট অঙ্করে ভাই বিন্যাস করি তাহলে তুই যা, মানে এখানে তো কোনবারও দেখি আর যে দুইটা বাউল একসাথে দেওয়া নাই। তো ভাই যে বাউল গুলোর জায়গা ফিক্স রাখলাম, দরকার পেরেক মারিলাম জায়গা, আর ও যে জায়গা কনসোনেন্ট যেগুলো আছে, হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো, কনসোনেন্ট যেগুলো আছে ওগুলা ও বাউলের মাঝখানো আর আলাদা আলাদা ভাবে বিন্যস্ত করলাম, মানে দরকার বাউল আছে 3টা, কনসোনেন্ট আছে দরকার 5টা, তাইলে 3টা বাউলের মাঝখানো জায়গা থাকতে পারে না ভাই, দরকার আমি কইলাম মনে করে না বাউল 3টা, বাউল 3টা আছে, কনসোনেন্ট আছে 5টা, তাইলে বাউল 3টার মাঝখানো জায়গা থাকতে পারে 6টা জায়গা, তাহলে ও 6টা জায়গা 5টা কনসোনেন্টে কিভাবে বিন্যস্ত করা যায়? ওটা 3 জায়গায় 5 জন কিভাবে বসবে সাগর? না 3টা বলতে দরকার প্রথমে নাই, মানে বাউল 3টা মাঝখানো দরকার, তাইলে দুইটার মাঝখানো 2টা জায়গা আছে আর 2টা প্রান্তে 2টা জায়গা। তুমি বলতে যাচ্ছো ভালো কি তুমি একদম ফিক্সড রাখবা তাই তো? জি ভাই হয় নাই ভাই, তাহলে এটা তো জাস্ট একটা সিস্টেম হইলো মাত্র। না, সাগরেরটা হয় নাই যেটা সাগর বলছো। আচ্ছা ভাই আমি বলতেছি, সবাই খেয়াল করো, তোমরা যে ম্যাথটা বইয়ে করেছো, আমি আগে বইয়ের ম্যাথে আসি। বইয়ে একটা ম্যাথ খুবই বিখ্যাত ম্যাথ আছে, ইন্টারমিডিয়েট আসছে, সেটা হচ্ছে
যে ভাওয়েল গুলোকে একত্রে রেখে একত্রে না রেখে, মনে আছে? ওইটা তো ভাই ইজি ভাইয়া। হ্যাঁ, কিন্তু আমার কথা কিন্তু ভাওয়েল গুলোকে না, বলছি আমি কোশ্চেনটার যে কোন দুইটি ভাওয়েলকে আমরা একসাথে রাখতে পারবো না, এই হচ্ছে মেইন ক্লু। চারটি বললে বইয়ের অঙ্ক হইতো, বাট যখনই বলছি এনি টু ভাওয়েলকে, অঙ্কটা চেঞ্জ। এখন চেঞ্জটা কি হয় দেখো, যেটা সাগর বলছো এটা ইয়া যে ভাইয়া আমি ভাওয়েলকে পেরেক মারবো, আচ্ছা মারলা পেরেক, এটা মানে কিন্তু জি ভাই। আচ্ছা দেখো এখন তার মানে একটু খেয়াল করি আমরা, কোন দুইটা ভাওয়েলও একসাথে বসতে পারবে না। আমার রেস্ট্রিকশন কার উপর? ভাওয়েলের উপর। আমি করলাম কি, এই যে আছে কনসোনেন্ট গুলো এম টি এইচ এম টি সি এস, ওদেরকে আমি গ্যাপ ভাই। গ্যাপ দিয়ে রাখলাম একটু। ভাইয়া হ্যালো ভাই, হ্যাঁ হ্যালো বলো। ভাই, মানে হ্যাঁ, বলো। আগের প্রসেসটা ঠিক উল্টা করলেই যাবে ভাই। মানে বেড়া না, লাগতেছে, মানে তাও বেড়া হবে না, লাগতেছে। তাও হবে না, আরেকটা কাজ আছে। তুমি এটা তো বলো নাই, পেরেক মারার পর ওদেরকে আবার নিজেরা ঘুরতে পারে, তুমি বলো নাই। জি ভাই। তুমি যে বললে পেরেক মারবা, পেরেক মারা মানে কি? ওরা আর নড়তে পারবে না, ওরা তো নড়তে পারবে। আমি তো একবার জি বলি ভাই, জি নাই, ভাই, জি ভাই, তাই না? তুমি তো ওদেরকে ফিক্স বুঝতে রাখছো, পেরেছি। আমি ফিক্স রাখতে তোমার বলি নাই, জি ভাই, তাই না? দেখো বুঝতে প্রথমত আমি পেরেছি। ভাবলাম এই এম টি এইচ এম টি সি এস ওরা জায়গা মতো বসে আছে, ওরা নড়তেছে না। বলো তো ভাইয়া, এদের মাঝখানে কয়টা জায়গা আছে? 1 2 3 4 5 6টা আছে মাঝখানে, আর দুই কোণে দুইটা। এই 8টা জায়গার মধ্যে যদি আমরা এই 8টা জায়গাতে হ্যালো। হ্যাঁ হ্যালো, এই 8টা স্থানের মধ্যে আমরা এই 4 জনকে বসাই, তাহলে ভাই কত ভাই বসতে পারে ওরা বলো? 8 people। অবশ্যই অবশ্যই আমরা বলতে পারি কি এটাকে 8p4/2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। জি ভাই। কারণ হচ্ছে এ আছে দুইটা ভাইয়া, দুটাই। জি ভাই। ক্লিয়ার? এটা উপায় হচ্ছে 840, ক্লিয়ার ভাইয়া? জি ভাই। এই শেষ ভাইয়া? এটা না না শেষ না, বাকি আছে। এটা তো জাস্ট আমি এখন পর্যন্ত কিন্তু এই এম টি এইচ এম টি সি এস কে নড়াই নাই, নড়াইছি? জি না ভাই। ওরা নিজেরা ঘুরতে পারে না আবার? জি ভাই। ওরা কত ভাবে ঘুরতে পারে? 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল নাকি? জি ভাই। তাহলে আমাদের পরের যে পোর্শনটা, অবশ্যই এটা এই কনস্ট্যান্ট গুলো ঘুরতে পারে কত উপায়? এত উপায়। তাহলে লাস্ট উত্তর কি হবে? এই দুটা গুণ হবে না ভাইয়া? আচ্ছা বলো তো, গুণ না যোগ হবে? গুণ ভাই, গুণ। কেন গুণ হবে? মানে উপায় সংখ্যা গুণ হয় ভাই, মানে গুণনবিধি গণনা গুণনবিধি। এটা হচ্ছে অঙ্কটা কিন্তু পার্শিয়াল, আগেরটা ছিল হাফ পার্ট, এটা হাফ পার্ট। পার্শিয়ালে কি হয়? মাল্টিপল গণনার গুণনবিধি। আর যোগ কখন হয়? পরিপূর্ণ, এবং পরিপূর্ণের মধ্যে কি হয়? যোগ হয়। আমরা যদি এটা ভুল করি, পরিপূর্ণ মানে কি ভাই? পরিপূর্ণ মানে হচ্ছে ধরো এমন উদাহরণ অঙ্ক দিন। থাকে না যে 3 দ্বারা বিভাজ্য কয়টা সংখ্যা হবে? ধরো তুমি জি ভাই। বললা, মনে করো যে বৃত্ত সংখ্যা, তুমি বললা একক স্থানীয় অঙ্কে 1কে ফিক্স রাখলা, করলা, একটা উত্তর বের হলো। এরপর আবার তুমি রাখলা 3কে ফিক্স রাখলা, এটা ডিফারেন্ট উত্তর। এই প্রত্যেকটা উত্তর কি ডিফারেন্ট না? জি ভাই, জি ভাই। তখন ওদের মধ্যে যোগ হয়। আর এ কিন্তু এই উত্তরটা কি কোনো উত্তর বলো তো? 1260 ওরা কি জাস্ট ওই 7টার মধ্যে বিন্যাস না? জি ভাই। আর আগেরটা কি ছিল? ওই 4টার মধ্যে বিন্যাস না? জি ভাই। এই দুজনকে যদি আমরা মিক্স আপ করাই গণনা গুণবিধি দিয়ে, তখনই আমাদের কি পরিপূর্ণ একটা বিন্যাস পাবো না আমরা? জি ভাই। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটার মধ্যে কিন্তু একটুখানি ট্রিক ছিল এখানেই। আমরা ম্যাক্সিমাম ম্যাথমেটিক্স দেখলে এবং যখন দেখি ভাওয়েল একত্রে রাখবো না, আমরা বইয়ের ম্যাথটা ভাবি এখানে, যে 4টাকে একটা ধরে পাই, একটা ভুল করি।
এটা তো 4টা স্বরবর্ণ একত্রে বসবে না ওই ক্ষেত্রে। আবার আরেকটা ভুল করি যেটা পছন্দ করে, ওদেরকে ফিক্সড রেখে দেই, ফিক্সড রেখে আর করি না। তাহলে এইগুলো খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, বলো। ভাইয়া এখানে তো 4টা করে বসাইছেন ভাওয়াল, 3টা করে কি বসতে পারে না? কয়টা করে? 3টা করে। আপনি তো বলছেন যে কোনো 2টা একসাথে না বসে, তাহলে 3টা করে যদি বসে? ভাইয়া যে কোন 2টা মানে এনি টু বসতে পারবে না, 3টা এক হয়ে বসে। আমি বললাম ধরো এখানে মনে করো তোমরা 3টা বান্ধবী আছো, আমি বললাম ওদের মধ্যে যেন কখনোই এনি টু ফ্রেন্ড একসাথে না বসে। এই কথার মিনিং কি বুঝরা? বুঝছি ভাইয়া। ক্লিয়ার? জি। থ্যাংক ইউ। আচ্ছা এরপরে ম্যাথটাও অনেকটাই ইন্টারেস্টিং, একটু সবাই পড়ো একটু অঙ্কটা। আগে বাংলাটা পড়ো, তারপরে পড়ো উপরেরটা। দেখো আমি 5 জন ব্যক্তির মধ্যে 20 টাকা ভাগ করে দেব। এখন নিয়মটা হচ্ছে কোন একজন বা 2 জন বা 3 জন বা 4 জন টাকা পেলো না, কোনো সমস্যা নাই, মানে 0,0,0,0,20, কিন্তু কেউ টাকা ফ্র্যাকশনে পাবে না, আইদার 1 টাকা 2 টাকা বা 3 টাকা, হাফ টাকা হবে না। এখন কত ভিন্ন ভিন্ন উপায়ে এই 5 জনকে আমরা 20 টাকা ভাগ করে দিতে পারি? কোশ্চেন বুঝছো সবাই? জি ভাই। আচ্ছা তা এই কথাটা কি যদি আমি বলি ম্যাথমেটিক্যালি কি ধাঁধার এই মতো কথাটা হয়ে গেল না দেখো তো, ভাইয়া? জি ভাইয়া? কিছুটা ধাঁধার মতো হয়ে গেল না অঙ্কটা? না ধাঁধা না, এটা পুরো ম্যাথমেটিক্স ভাইয়া, এটা ধাঁধা না, আমি কল দেখবা, এটা পুরোপুরি এটা প্রপার ম্যাথমেটিক্স, কোনো ধাঁধা না এটা। ভাই आंसर 20 पावर 5 नहीं, 20 पावर 5 है नहीं, 20 और 20 पावर 5। না না আচ্ছা হ্যাঁ একজন বলেছে এটা n দিয়ে দেখাবো, অবশ্যই ভাই আমি n কেন 2n দিয়ে দেখাবো, সমস্যা নাই। আগে আমরা এটা দিয়ে করে নেই, দেন আমরা n এ চলে যাব। দেখো অঙ্ক কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং অঙ্ক। আমি প্রথমে একটু অন্যভাবে যাই। আচ্ছা ভাইয়া তোমরা বলো তো, যদি আমি বলতাম x প্লাস y প্লাস z সমান 10 দিয়ে বলতাম এর সমাধান কয়টি উপায় হয় যেখানে x y z belongs to r, উত্তর কি বলতাম? অসংখ্য ভাই অসংখ্য। গুড। আমাদের কিন্তু এটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের ফ্র্যাকশন। আরে ভাই লিনিয়ার ইকুয়েশন, তাই না? জি ভাই। আচ্ছা একটা ছোট্ট কোশ্চেন, একটু ডিফারেন্ট এখান থেকে, কেউ কি বলতে পারবা এইটা কার সমীকরণ? তোমাদের আমি এটা পড়িয়েছিলাম প্রথম ক্লাসে ম্যাট্রিক্সের। কেউ বলতে পারবেন x প্লাস ওয়াই প্লাস জেড সমান 10 এটা কার সমীকরণ? এনিওয়ান? আমার কথা কি শুনতেছো না, বুঝতেছো না? কোনটা? পারি আর না ভাই, পারি আর না। আচ্ছা এখানে কি একজন বলতে পারবেন? জোড়া সরল লেখা ভাই? না জোড়া সরল লেখা না ভাইয়া, অবশ্যই না। যে x স্কয়ার লাগে মনে হয় সরল রেখা। ভাই তল এটা সরল রেখা যে তোমরা করছো, তোমাদের যে সরল রেখা আছে 3 চ্যাপ্টারে, কখনো z দেখছিলা ভাইয়া কেউ? একটা তলের সমীকরণ ভাই, একটা তলের তল। গুড, এটা একটা সমতলের সমীকরণ বা ইকুয়েশন অফ প্লেন বলি এটাকে আমরা। এটা কোনো স্ট্রেট লাইন না, এটা একটা সমতল। ক্লিয়ার? এগুলো কিন্তু আমরা দেখি এমআরসি করতে গিয়ে আমরা এগুলো সলভ করি, আর আমরা আসলে জানি না এটা কার সমীকরণ। তো মনে রাখবা আমার অংশ না এটা, যখনই কোনো থাকবে এই ফর্মে x প্লাস by প্লাস cz প্লাস d সমান 0, দিস ইজ দ্য ইকুয়েশন অফ আ প্লেন বা সমতল। কিভাবে হয় এটা আসলে এখন বললে বুঝতে হতে পারবা না, দেখাতে হবে একটু। আমি এটা নিয়ে কথা বলবো, আমাদের জন্য যাবো কনিক্সে, আমি এটা নিয়ে আবার আসবো। এটা আমাদের ছিল অফ টপিকস। তো
তো ভাইয়া যদি বলতাম জাস্ট এই কোশ্চেনটাই এক্স ওয়াই বিলংস টু আর, উত্তর কি বলতা? অসংখ্য না ভাইয়া? জি ভাই। কোনো সলভ করা যাবে না। ওকে, আর কে কাটলাম, এবার নিয়ে আসলাম আমি জেড। এখন কয়টা সমাধান হবে? বলো কয়টা হবে ভাই? আমরা সবাই জেড মানে বুঝি তো ভাই জেড মানে কি? ইন্টিজার, তাই না? জি ভাই। -2 -1 0 1 তো অসংখ্য হইবো যে ভাই। কোনো ইন্টিজার হয়, উত্তর কয়টা হবে? অসংখ্য হইবো। তাও অসংখ্য হবে। দেখো তুমি যেভাবে মন চায় পারবা বানাইতে, তাই না? তার মানে আর এবং জি। জেড বললে কিন্তু ম্যাথের উত্তর অসংখ্য, কেউ কিচ্ছু করতে পারবে না, এই অঙ্ক শেষ। বাট যখনই আমরা আসবো জিনিসটাকে বলবো জেড না বলে আমরা দিয়ে দেব ন্যাচারাল নাম্বার। দেখো আমি কিন্তু বুঝতে পারতেছি উত্তর কিন্তু অসীম হবে না, হবে না কিন্তু ফাইনাল উত্তর হবে, জি না, মাস্ট নির্দিষ্ট ফাইনাল। উত্তর হইবো ভাই। তবে এটা কি এখন এটার সাথে যে কে বলবে ধাঁধা, আসলে ধাঁধার মতো আমি এটার সাথে ভাই আপনি কিভাবে লিংক আপ করলেন? ইয়ার বিন্যাস সমাবেশের অবশ্যই আছে। তো চলো আমরা দেখি এটাকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি, তিনটা না ভাইয়া, যদি এখানে এন সংখ্যক দেয়, কোশ্চেন করেছে ভাইয়া এন সংখ্যক আছে, ধরেন এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এবং করে 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 অনেক সমান আছে, ধরো 1000, এখানে ধরো আছে আমাদের 100টা এক্স ওয়াই জেড ভেরিয়েবল সমান 100। তো ভাই এটা আমাদের ম্যাথ করা কোয়াইট ইম্পসিবল। মানে এইভাবে যদি আমরা গুনে গুনে বের করি, কেউ করতে পারবে গুনে বের অঙ্কটা? আচ্ছা, তো চলো দেখো। তো ভাই সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাই। জি। ওকে, তাহলে চলো আমরা পরের পেজ থেকে ম্যাথটা করা স্টার্ট করি। ওকে, ট্রাই। দেখো আমার কি কাজটা করলাম। প্রথমত ভাইয়া আমাদের যোগফল কত ছিল? আমি উত্তর অঙ্কটা কি বলছিলাম ভাইয়া? 20 বলছিলাম না অঙ্কটা? জি ভাইয়া। হ্যাঁ, 5 জন ব্যক্তির মধ্যে 20 টাকা। ওকে, তো ভাইয়া আমি করলাম কি, একটু খেয়াল করো, প্রত্যেকটা এক দেখো আমি এক লিখছি, এখানে 20টা, সবাই গুনে দেখো এখানে 20টা এক আছে। যাদের খাতা আছে তারা 20টা এককে দাগ দাও 1 1 করে। দেখো আমি কি কাজ করতেছি। ওকে, দাগ দিতে পারি আমরা? মানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 1 করে। আমি মানে এরকম ভাই ভাবো, আমি 20 টাকাকে ভাইয়া 20টা কয়েন, একটা কয়েন হিসেবে আমি রাখছি মাটিতে। সবাই যেটা ফিল করো, 20 টাকাকে আমি 20টা কয়েন রাখলাম মাটিতে, রাখতে পারি আমরা? জি ভাইয়া। ওকে, এখন ভাইয়া যেটা আমরা 5 জনের মধ্যে ভাগ করে দেব, দেখো এক্স ওয়াই জেড ডাব্লিউ এবং টি, ওদের যোগফলটা হবে 20, তাই না? জি ভাইয়া। 4টা মানুষের মধ্যে যোগ হয় কয়টা ভাইয়া? 5টা মানুষের মধ্যে 4টা। খেয়াল করো, এবং আমি ওই যে 5 টাকা পাবে ও, আমি 5 টাকা না বলে বলতে 5 টাকার কয়েন। এবার ভাবলাম আমাদের একটু ম্যাথটা ইজি হবে। তো ভাইয়া আমি করলাম কি, এই যে 1 টাকার কয়েন আছে 20টা, আর 4টা যোগ চিহ্নকে আমরা ভাবলাম 24টা মানুষ ভাবো। সবাই খেয়াল করো, 4টা যোগবোধক চিহ্ন এবং আছে 20 টাকার কয়েন, মোট ভাবো 24টা মানুষ। একটু চোখ বন্ধ করে ভাবো, 20টা মানুষ সবাই সেম চেহারার, সবার ভ্যালু হচ্ছে 1 করে, এবং 4টা যোগ চিহ্ন, 4টা ভিন্ন মানুষ। ক্লিয়ার ভাই জিনিসটা? জি ভাইয়া। জাস্ট এই কথাটা বুঝছো ভাইয়া? 20টা মানুষ, প্রত্যেকে সেম চেহারার, এবং প্রত্যেকটা মানুষের দাম হচ্ছে ধর 1 টাকা করে, আর 4টা আছে যোগ চিহ্ন, 4টা সেম যোগ চিহ্ন, এদের কোনো ভ্যালু নাই। তার মানে মোট 24টা মানুষ না ভাইয়া?
জি ভাইয়া। এখন তোমরা জাস্ট ওই অঙ্ক বাদ দাও, যদি বলি এই 24টা মানুষকে ভাইয়া একটা সারিতে বিন্যাস করো, উত্তর কত হবে? 24 ফ্যাক্টোরিয়াল বাই 21 মানে নিশ্চয়ই যেটা আমি লিখছি এটা, তাই না? আমি যা লিখলাম তা না 1 ভাইয়া? হইব ভাই, 1 হইব। 1 কেন আসবে? 24টা মানুষ তো ভাই সমান কইরা, তাহলে 24টা মানুষ তো না না, 20টা মানুষ সমান, আর চারটা যোগ আছে, চারটা আলাদা না আবার। 24টার মধ্যে জি, জি, জি। 20টা মানুষ হচ্ছে এক করে, আর চারটা যোগ চিহ্ন না, ওটা তারা ভিন্ন না। জি ভাই। তাহলে কি হবে? 24 ফ্যাক্টোরিয়াল বাই 20 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল না? জি ভাই, জি ভাই। এখন দেখো একটা মজার বিষয় তোমাদের বলি, উত্তর হয়ে গেছে অলরেডি আমাদের। কোশ্চেন হলো উত্তর হলো কিভাবে, এই হচ্ছে কোশ্চেন। অঙ্ক শেষ আমার, এটা করলে আমাদের ম্যাথ শেষ হয়ে যায়। আসো আমরা এখন ম্যাথের ভিতরে ঢুকি একটু, আমি আসলে কি করলাম। তো ভাইয়া যখনই আমি বলতেছি 24টা মানুষকে নিয়ে বিন্যাস করো, তার মানে কি এদের মধ্যে একটা বিন্যাস কি ভাইয়া এরকম আসছে না? দেখো তো আমার যে লেখাটা, জি ভাইয়া। এই শূন্যটাকে দেখো না আগে, এই শূন্যটাকে ভাইবো না, এই শূন্য নাই। এরপর থেকে ভাবো, এই প্লাস থেকে শুরু করে এই 1 পর্যন্ত দেখো তো ভাইয়া 24টা মানুষ আছে কিনা? জি ভাইয়া। আছে। তো দেখো এর মধ্যে দেখো কি লুকায় আছে ভাইয়া। প্রথম প্লাস, এই যে প্রথম প্লাসটা, এর আগে কেউ নাই, মানে কি আগে শূন্য, মানে প্রথম জন কোন টাকা পায় নাই, বুঝছো? প্লাসের পরে 3টা 1, মানে কি ভাইয়া 3 টাকা না? বলতো জি ভাইয়া। 3 টাকা। এরপরে প্লাস, প্লাসের পর কি ভাইয়া দেখো তো, আমি আবার প্লাস দিছি না ভাইয়া? জি अगेन তার মানে কি এই 2 প্লাসের মানে কি মাঝখানে 0, এরপরে আরেকটা প্লাস, এটা বুঝো? এই প্লাসের পরে দেখো তো কয় টাকা আছে ভাইয়া, 1 2 3 4 5 6 7টা, 7টা 1 7 টাকা ভ্যালু। এরপরে ভাইয়া আবার প্লাস, আবার প্লাস, এরপরে 1 2 3 4 5 6 7 আর 10টা। দেখো তো ভাইয়া আমি কি করলাম, আর লাস্টে ডায়লগ জিনিসটা আলটিমেটলি কি 20 আসছে? এরকম আমি একটা বললাম, এইখানে যতটা উপায় আছে এগুলা কি মিন করতেছে, এই প্লাস গুলা কি ভাইয়া শিফট হচ্ছে না বলতো অটোমেটিক? না হচ্ছে না? জি ভাই। জি ভাই। এই প্লাস শিফট হওয়া মানে কি, এমন যে হয় শুরুতে 3টা প্লাস, মানে কি প্রথম 3 জন পাইছে 0 টাকা, তা মিন করবে না? দেখো আমি আরেকটা উপায় নিচে লিখছি, এই দেখো, ধরো আরেকটা উপায় হচ্ছে এইটা, 1 পরে প্লাস পরে 1, তার মানে কি 1 প্লাস 1 পরে আবার প্লাস, মানে কি মাঝখানে 0, প্লাস দিলাম 11টা 1 11, পরে প্লাস পরে 7। দেখো তার মানে এই 4টা যোগ চিহ্ন এবং 20টা যে 1 করে মান, এরা যত উপায় বিন্যাস করতে পারে ভাইয়া, এদেরকে যদি বলি এই নাম্বারটি হচ্ছে 5টা মানুষকে, তত উপায় আমরা 20 টাকা ভাগ করতে পারবো। কথা কি লজিক্যাল না? হ্যালো, এই জিনিসটা 20 কেন বলতো 500, তাহলে এই 500টা আমি 1 নিয়ে কবলা করতাম আর বলতাম 100 ভাগে ভাগ করবা, আর 100টা দিতাম যোগবোধক চিহ্ন, 500টা মানুষ আর 100টা যোগ সাইন, মোট হলো 600টা। এই 600টা মানুষকে যদি আমরা বিন্যাস করি, তাদের মধ্যে 500টা সেম চেহারার হবে 600 ফ্যাক্টোরিয়াল বাই 500 ফ্যাক্টোরিয়াল ইনটু 100টা যোগ মানে 100 ফ্যাক্টোরিয়াল। এই যতভাবে আমাদের বিন্যাসটা হবে, এই প্রত্যেকটা বিন্যাসের মধ্যে কিন্তু আমার এরকম একটা করে উপায় লুকায় আছে ভাইয়া, দেখো তো। এবং এরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন উপায় না? ধরো তুমি চাচ্ছ ভাইয়া এরকম কি হতে পারে, আমি চাচ্ছি আমি একজন দেবো 1 টাকা, একজনকে দেবো হচ্ছে আমি 1 টাকা, পরে 5 টাকা, পরে 6 টাকা, পরে 3 টাকা, কত 6 6 12 15 5। এই উপায়টা কি আমার হবে ভাইয়া এই অংশের মধ্যে আছে না নাই বলতো? আছে। কিভাবে আছে? ওই যে তুমি দিছিলে যে 1 করে দিছিলে 20টা, এরকম 1 করে দিছিলে 20টা,
তুমি সিম্পল ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 তুমি একের পরে দাও যোগ চিহ্নটা, এখানে দাও যোগ চিহ্নটা একটা যোগ, এরপর দাও 5টা পরে 1 2 3 4 5 দাও যোগ চিহ্ন, এরপর 6টা পরে 1 2 3 4 5 6 দাও যোগ চিহ্ন, এরপর দাও 1 2 3 3টা পরে। দেখো তো ভাইয়া আমার কাজ হয়ে গেছে কিনা। তার মানে এখানে বলো তো আমি কাদের ভাইয়া মুভ করাচ্ছি মেইনলি, আসলে এই প্লাস গুলার মুভের কারণে কি আমার ডিফারেন্ট বিন্যাস তৈরি হচ্ছে না? জি ভাই। ঠিক আছে, হ্যালো ভাই, হ্যাঁ বলো সাগর। এই বলতে এখানে তো 21টা জায়গা আছে না, মানে যদি আমরা 20 জন মানুষে দাঁড় করাই পাশাপাশি, তাইলে তার আর মাঝখানে 21টা জায়গা পাইব না, মানে 19 আর 2 ভাইয়া এখানে জায়গা কোনো ফ্যাক্টর না, এখানে আমার মানুষ তো 21টা না, আমার তো মানুষ 20টা, এমন না মাঝখানে গ্যাপ ভাইবো না, তুমি একটা কয়েন না ভাই। আচ্ছা ভাই, একটা কথা শুনুন, ধরেন বলতে 19 জন মানুষ, 19টা গ্যাপ আছে আর দুই প্রান্তে দুইটা, মোট 21টা। 21টা, হ্যাঁ। এখন ও 21টা জায়গা ভাই ও 60টা প্লাস ভিন্ন ভাবে বইয়া কিতা হইব যে 20 প্রডিউস করে নেন ভাই, মানে ও তো 21টা জায়গার মধ্যে তো 5-6টা বই বলেন ভাই। তুমি চাচ্ছ বলতে, ওকে বলো, হ্যাঁ সাগর বল শেষ করে কথাটা। ও তো ভাই ওটাও মানে এরকম বলতে চাচ্ছ বলতে 21 পি বা 21 সি কোনটা বলতে আমি বেড়া লাগি যায় একটু সমস্যা হবে। আচ্ছা যাই হোক, ওকে আচ্ছা আমি আসতেছি, ওই কথাকে কখনোই হবে না, এটা অনেক বড় ভুল একটা হয়, দেখাচ্ছি কোন জায়গায় ভুলটা হয়। হ্যাঁ এটা ভালো কোশ্চেন করছে একজন ভাইয়া। আচ্ছা ওটা আমি আগে শেষ করি, তা আমার উপায়টা বুঝছো আমি কি করলাম? জি ভাই বুঝছি ভাই। আচ্ছা এখন আসো একজনের কোশ্চেন এরকম, আচ্ছা কোশ্চেনটাকে আমি একটু সহজ করে বলি এভাবে, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। যে মনে করো ও বলতে চাচ্ছে এরকম যে x প্লাস ওয়াই প্লাস জেড সমান ধরো 10, আর একটু ছোট দেই তাহলে একটু হিসাব করতে হবে, ধরো 7, তার মানে এখানে ও দিবে 7টা 1 টাকা, 1 2 3 4 5 6 7। এখন বলতেছে এখানের মধ্যে আমি 3টা যোগকে বসাবো, তাই না? না 3টা না 2টা, দুইটা ভাই। ওকে এখন ও বলতেছে মাঝখানে আছে জায়গা ভাইয়া 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এবং 8টা, তার মানে এই 8টা জায়গাতে যদি আমি বসাই 8টা থেকে 2টা, আমি জানি না আমি কি দেবো, ওকে আমি এখন জানি না কি দেবো, বলতে পারছি না সি না পি দেবো, আমি সি দেই, মনে করো সি দিলাম ফার্স্টে 8C2। আচ্ছা ভাই এটা মিনিং কি, আমাকে মিনিংটা বলতে পারবা? 8টা জায়গা তো দুইটা প্লাস চিহ্ন কতভাবে বনে যাইব? এটা কি এটা কখনো মিন করে এই জিনিসটা, তুমি নিজে বলো আমাকে। 8NC2 কখনো এমন শুনছো? এটা মানে যে 8 জায়গার মধ্যে 2টা জিনিস বসানো যায়? না ভাই। মিনিং হয় এটা? আচ্ছা কোনোভাবেই হয় না। আমাদের NCR এর ফর্মুলার জেনারেট হয় কোন জায়গায় বলা আছে এই কথাটা যে এটা মানে এটা বলো মানে 3টা সিট আছে, 3টা সিটে 2জন মানুষ কতভাবে বইতে পারে? এখন তাইলে আমরা ওরকম ভাবি যে মানুষ ভাবি যে 2টা প্লাস চিহ্ন রে, আর 8টা সিটে ভাবি 8টা, তাইলে তো ওরকম আমরা হতে পারি না যে বসতে পারে। হ্যাঁ 3C2 এটার সাথে কি ভাইয়া এটার কোনো ম্যাচ আছে এর সাথে? বলো তো একটু। প্লাস চিহ্ন রে মানুষ ধরো, আর এগুলার তো আমরা সিট ভাবতে পারি কারণ ও জায়গা বইতো গিয়া, তাইলে 2টা প্লাস চিহ্ন 8টা জায়গা কতভাবে বইতে পারে? আচ্ছা হ্যাঁ বসলো, 2টা প্লাস বসলে কি আপনার ওই আসবে উত্তরটা? ও তো ভাই আবার তো কথা তো ভাই একটু খেয়াল করো, তুমি যদি বলো এই 2টা কাউন্ট তো সি হবে না, পি হবে, জিনিস তুমি যা বলছো পি হয়, সি না। ওকে তো পি নিয়ে আসলাম, তোমার কথা অনুযায়ী যে 2টা সিট আছে এখানে 8 জন বসবে, না 8টা সিটে 2 জন বসবে, তাই তো? জি ভাই 8টা সিটে 2 জন বসবে, এই বসার সাথে কি আমার ওই যোগের কোন সম্পর্ক করা যাবে কোনোভাবে? আমি যে আগে দেখালাম এক্সাম্পলটা,
ম্যাথ কি করবে ভাইয়া? তুমি নিজেই বলো তো না একটু। ভাই, বলতে প্র্যাকটিক্যালি তো হইব ভাই, মানে আটটা আমরা তো দেখে নেই ভাই, ও আটটা জায়গার মধ্যে যে গ্যাপ যেগুলো আছে ওগুলোর মধ্যে প্লাস চিহ্ন মুভ করে, আর ও মুভ করার ফলে তো ভাই কত 7 প্রডিউস হইব কেন, মানে হুম? আপনি কিরকম প্রডিউস করতে পারে দরকার ভাই, 8টা এক আছে তো আপনি কি তাহলে দরকার একটা কেস এরকম হইতে পারে, প্রথমে 2টা এক বাদে প্লাস দিবা, দিয়া দরকার দিবা আরো 5টা এক, তাহলে হ্যাঁ। পরে দিবা প্লাস, পরে দিবা আরেকটা এক। তো ইনো আমরা কি করলাম যে 2টা প্লাস চিহ্ন বইলাম, প্রথম 2টা রাখিয়া প্রথম দ্বিতীয় আর তৃতীয় যেটা তার মাঝখানে, আর পরে প্লাস চিহ্ন বইলাম তোমার কিটা অষ্টম, সরি ও কিটা অষ্টম আর ষষ্ঠর মাঝখানে, মানে সপ্তম জায়গা যে জায়গা আছে ও জায়গা বইলাম। হুম। তো এখন যদি প্লাস চিহ্নরে আরো একটা সামনে আনি তাহলে কিন্তু মানের কিন্তু চেঞ্জ হয় না, শুধু এক্স আর ওয়াই পরস্পর মানের পরিবর্তন হয়। যেমন এক্স ওয়াই জেড আছে, প্রথমে এক্স এ পাইছিল 2, ওয়াই এ পাইছিল কত 1 2 3 4, আর না না ভাইয়া সরি ভাইয়া বোঝো নাই বোঝো নাই। না না না, এক মিনিট ইয়া, তোমার যে কথাটা আমি বলতেছি, তুমি যে বলতেছো 8p2, একটু খেয়াল করি আমরা এখানে, মানে তুই বলতে চাচ্ছিস যে না ভাই আমি পি বা সি কিছু কই না, মানে ইনো কিতাব হইতে পারে ও ওরকম ভাবে সাজাইলে। হ্যাঁ ঠিক আছে, তোমার যে কথাটা বলতেছো না সেই কথাটাকেই তুমি কোনো ভাবেই, হ্যাঁ তোমার রাইট, পুরোপুরি রাইট, বাট np2 বা n0 দিয়ে লেখা যায় না। সমস্যা ওইখানে, তোমার ওই কথাটার জন্যই আমি 5টাকে মানুষ ধরা লাগে। কথা খেয়াল করো, তোমাদের একদম রাইট, তুমি যেটা বাংলায় বলছো, তুমি যখন জি ভাই। একই চাচ্ছ লিখতে ম্যাথমেটিক্যালি, তুমি না পারবা জি দিতে ভাই। np2, না পারবা দিতে nc2। কথা বুঝছি কি বলছি আমি? বুঝছি তো ভাই, তোমার বুঝছি। ওই কাজটাই আমি করছি, কিন্তু তুমি যে কথাটা বললা সেটা আমি এইভাবে ভাবছি, তো ওইটা ভাবার পরে এই 3টে উপায় জিনিসটা আমি মাথায় আনছি, আমি করছি এটা কি np2 না nc2, কিন্তু কোনোভাবে জিনিসটা এটা মিনিং আসে না। মিনিং আসে হচ্ছে ওইটাই, ওই প্লাস গুলোকেও আমি মানুষ ধরতে হবে আমার, তখনই মিনিংটা আসে। আচ্ছা ভাই, ভাই এটা যদি আমরা সি তো ধরতে পারি, কারণ প্লাস তো ভাই দুইটা কিন্তু দরকার এক লাগানো, মানে দুইটা কিন্তু আলাদা কিছু নাই, মানে দুইটা প্লাস তো সমান সমান দরকার, দুইজন সমান মানুষ ধরতে পারি হ্যাঁ পারি, প্লাস, কারণ তো তাইলে তো পি না হয়ে সি হইব, কারণ দুইটা যদি কিন্তু না না দাঁড়াও, ওকে, কিন্তু এরকম না তো ভাইয়া, যখনই শিফট আমার তো সি এর যে মিনিংটা, মেইন মিনিংটা থেকে তো সরে আসতেছে, এটা তো 8c2 মিনিং হবে হচ্ছে 8টা জিনিস থেকে 2টা বাছাই করবে, আর তো জি কিছু ভাই। মিন করবে না ও। এটা তো মিনিংটা আসবে না তোমার তোমার ওকে, তো ঠিক আছে, কিন্তু তুমি যে বলতে চাচ্ছ এই মাঝখানে প্লাস বসাবো, ওই বসাতো গিয়ে যে তুমি ম্যাথটা লিখবা, ওইটা তুমি না পারবা লিখতে np2 না nc2, তুমি কিছু লিখতে পারবা না। আচ্ছা ভাই আর একটা আইডিয়া আছে, মানে ও আমরা ওরকম কিতা লিখতে পারি যে পাঁচজন মানুষ, ভিন্ন মানুষ 3টা সিটও কিভাবে বইতে পারে 5p3। 5টা ভিন্ন হ্যালো মানুষ, ভাই। হ্যাঁ অবশ্যই হ্যাপি ছিল। এখন যদি 5টা ভিন্ন মানুষ যদি সমান মানুষ হয়ে যায় তাহলে আমরা নিচে দিন 5 ফ্যাক্টোরিয়াল, না না না, 5 এর দিকে আনবে তুমি, সরি 3 কি ফ্যাক্টোরিয়াল, বলছো বুঝছো? 5টা মানে সেম 5জন মানুষ মানুষ। 3 সিটে বসবে, কত উপায়, এটা কি জি ভাই। 5p3 বাই তুমি বলো 5 ফ্যাক্টরিয়াল, এটা মান কি ন্যাচারাল নাম্বার আসবে? তুমি যখন বললা সাগর, তুমি যখন বললা তুমি নিজে ভাবো তো একটু, 5p3 বাই 5 ফ্যাক্টরিয়াল হয়? না ওইটা না তো, জি এটা কি লজিকের কথা শোনো? জি না তাহলে তুমি কি বললা? 5p3 সমান 5 ফ্যাক্টোরিয়াল স্যার, 3 ফ্যাক্টোরিয়াল হুম 3 ফ্যাক্টোরিয়াল ভাই, 5p3 বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে প্রথমে তো হ্যাঁ, পাঁচজন মানুষ 3টা ভিন্ন সিটও 5p3 উপায় বইব, এরপরে 3জন মানুষ রাখো এরা যদি সমান হয়ে যায়। হয় নাই, এখনো হয় নাই। তুমি যখনই বলতেছো 5টা সেম মানুষ, তাই না? জি ভাই। তাহলে উত্তর 1, আর কিচ্ছু হবে না, ও জি ভাই। তাই না? তুমি সেম বললে তার কোনো কাজ থাকতো না। আচ্ছা ভাই আমি পরে আপনারা জানাই মনে দেখি বলতে কি। আচ্ছা আমাকে পরে ভেবে জানাই তুমি কি বলতে চাচ্ছ। জি ভাই। তো একজন বলছিল ভাইয়া এটার জেনারেলাইজ ফর্মুলা কি বলবে, যদি আমি বলতাম এখন এখানে ধরো এক্স ওয়াই জেড না দিয়ে এরকম এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এমন থাকে, মোট ধরো x1 শেষ করলাম সমান ধরো n, এখানে টার্ম আছে মনে করো কয়টা, p সংখ্যক টার্ম আছে, p সংখ্যক টার্মের যোগফল হচ্ছে আমার n। তাহলে আমরা কত ভাবে তাদের ভাগ করতে পারি একটু খেয়াল করো ভাইয়া।
আমরা কি ভাবতে পারবো? n আছে, তার মানে কি ভাইয়া বলো তো? n মানে ধর 500, তার মানে কি 500টা এক ভাববো না? সবাই একটু খেয়াল করি, আমরা p সংখ্যক মানুষকে আমরা n সংখ্যক টাকা ভাগ করে দেব, যেখানে যে কোনো মানুষ পাইতে পারে 0 টাকা, সমস্যা নাই। তাহলে আমি যে এটা কাজটা করলাম, এই যে বললাম 24 কি ছিল? 20টা মানুষ, আর ভাগ করব কয় ভাবে? ভাগ করব হচ্ছে 5 ভাগে। 5 ভাগ মানে কিন্তু যোগ ছিল 4টা। যত ভাগ করব তার চেয়ে কি যোগটা কম হয় না ভাইয়া? তাহলে যেহেতু মানুষের পি সংখ্যক, নিশ্চয়ই যোগ হবে p-1 সংখ্যক, বলা যায় না? যায় না? ঠিক আছে, আচ্ছা। তাহলে কি হবে? p-1টা কি আছে আমার যোগ চিহ্ন? না ভাইয়া, p না, p-1 হবে। p না ভাইয়া, ভুল লিখছো। আমার আগে ছিল 5টা মানুষকে 4টা যোগ স্থান দিয়েছিলাম মাঝখানে আমি। তার মানে যেহেতু মানুষ, এখানে মানুষ পি সংখ্যক, যোগ হবে কয়টা? p-1টা যোগ হবে। এর সাথে কি আমি যোগ করবো না n? তাহলে কি হবে জিনিসটা? p-1 p-1 প্লাস n, c কত হবে? c না বলে আমরা এটাকে পরে করি, আমরা একটু সিম্পলিফাই করি। এইটা ডিভাইড বাই হবে n ফ্যাক্টোরিয়াল ইনটু p-1 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম। যদি বলা হয় p সংখ্যক মানুষকে তুমি n সংখ্যক টাকা ভাগ করে দাও। ভাই হ্যাঁ ভাই বলো। ন্যাচারাল নাম্বারে তো 0 নাই নানি ভাই। ভাইয়া আমি আমার কোশ্চেনটা কিন্তু একটু বলছিলাম, আমি একটু ব্যাকে যাচ্ছি। Wait, আমি একটু ব্যাকে যাই, আমি শুধুমাত্র ন্যাশনাল বলি নাই ভাইয়া, ওয়েট করো। আমার কোশ্চেন যেটা ছিল, একটু পড়ো তো সাগর, আমি কোশ্চেনে কি লিখছিলাম? x প্লাস y প্লাস z প্লাস w প্লাস t ইকুয়াল টু 20 হলে কতটি ভিন্ন উপায়ে এদের সমাধান সম্ভব, যেখানে x y z w t হলো শূন্য সহ যে কোনো সমাবেশ? ঠিক আছে, জি ভাই, জি ভাই, জি ভাই। আমি এটা বলছিলাম। ভাই যদি শূন্য বাদ দিলাই ভাই। হ্যাঁ, গুড, ভেরি গুড, আমি তো মাত্র বলতাম এই কথাটাই। ধরো ভাইয়া আমি শূন্য রাখবো না, কেউ পাবে না 0 টাকা, ইন দ্যাট কেস কি করবে? ভাই বলতে আমারটা তখন সঠিক হইব ভাই, মানে তখন 9টা জায়গা থাকবো। 9টা জায়গার মধ্যে ধরো 9টা না, আপনার এখানে থাকবো তখন 19টা আচ্ছা, জায়গা। এখন এটা কেউ বলো না ভাইয়া, একটু অফ যাও। সবার একটা কাজ রইলো, এখানে যদি আমি 0টা বাদ দিয়ে দিই জাস্ট, তখন অঙ্কটা কি হবে সবাই একটু বের করবা। সেম কোশ্চেন, কেউ পাবে না 0 টাকা, সবাই পাবে মিনিমাম 1 টাকা। এটাতে কি হবে সবাই একটু এই ম্যাথটা করবা। ভাই আনসার হইব 19c5। আচ্ছা, সবাই করুক, উত্তর বলো না, আমাকে প্রাইভেটলি বলো, ঠিক আছে? ওটাও উত্তর হইব ভাই, শিওর। ওকে, 0টা মনে কর নেই, তখন কি করবা? আচ্ছা, তো ভাই আমার এই অঙ্কটা বুঝতে পারছো যা করলাম আমি? জি ভাই। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ দেখি আমরা। সবাই অঙ্কটা একটু পড়ো একবার, এবং দেখো তো এই ম্যাথটা করছো কিনা। গুড, একজন বলেছে করেছে। করতে পারবেন সবাই অঙ্কটা? আচ্ছা, আমার প্রথম কোশ্চেন তো সবাই, একটা নাম্বার 3 দ্বারা বিভাজ্য, এটা আমরা কিভাবে বুঝবো? অঙ্কগুলোর সমষ্টি ভাই, মানে তিনটা যোগ করিয়া যেটা বাড়াইব ওটা 3 দ্বারা বিভাজ্য হইলে। তিনটা না, থাকবে যতগুলো মানে ততগুলো।
তো মানে জি ভাই বলতে 3 দ্বারা যতটা সংখ্যা থাকবো অতটা অঙ্ক যতটা থাকবো এটা আর কি। হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্য শর্ত। তাহলে আমি বলছি 1 2 3 4 5 6 এই 6টা অঙ্ক আছে। এখান থেকে আমরা 5 অঙ্কের কতগুলা ডিফারেন্ট সংখ্যা তৈরি করতে পারবো একটি অঙ্ক একবার করে নিয়ে, যেন তাদের সমষ্টি কি তাদের ওই সংখ্যাটা হবে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমার প্রথম যে ক্লুটা, আমাদের একটাই ক্লু 3 দ্বারা বিভাজ্যের অঙ্কগুলোর সমষ্টি হবে 3 দ্বারা বিভাজ্য। ওকে, এখন দেখো ভাইয়া, আমরা যদি বলি 1 থেকে 6 পর্যন্ত এই 6টি অঙ্ক থেকে 5টি করে নিয়ে কতটা গ্রুপ করা যায়, উত্তর কি হবে? 6C5 না? জি ভাই। আচ্ছা, মানে 6টা। দেখো তো, এই যে লিখলাম 1 2 3 4 5 6, এই 6টা গ্রুপ হবে না আমার? জি ভাই। এখন তোমরা দেখো এই প্রত্যেকটা গ্রুপের যে মেম্বার গুলা, এদের সমষ্টিটা আমি বের করছি 15 16 17 18 19 20, ঠিক আছে? এখন তোমরাই বলো তো কোন গ্রুপটা 3 দ্বারা বিভাজ্য অঙ্কের যোগফল? 1 নাম্বার এবং কি 4 নাম্বার না? জি ভাই। তাহলে 1 নাম্বার যে আছে 1 2 3 4 5, খেয়াল করো আমি তো গ্রুপ করছি, আমি বিন্যাস করি নাই। গ্রুপ মানে কিন্তু জাস্ট বাছাই করছি। এই 5টা নিজেরা বিন্যাস করতে পারে কত উপায়? এই 5টা অঙ্ক নিজেরা বিন্যাস কত করতে পারে? 5 ফ্যাক্টোরিয়াল। 5 5 ফ্যাক্টোরিয়াল। factorial। এই 120টা যে উপায় আছে, এরা প্রত্যেকে কি 3 দ্বারা বিভাজ্য না? জি ভাই। কোনো সন্দেহ আছে এখানে? আবার এই 4 নাম্বার যে আছে 1 2 4 5 6, এদেরকে তুমি আগে পরে যেভাবে করো না কেন, 4 আগে নাও 6 পরে নাও, এই যে হবে 120টা, এরাও কি 3 দ্বারা বিভাজ্য না ভাইয়া? জি ভাই। জি ভাই। তাহলে উত্তর কত হবে? 240। কত হবে? 240 নি ভাই। 240। একদম সিম্পল অঙ্ক। ক্লিয়ার? জি ভাই। এরকম অঙ্ক আমরা চাইলে নিজেরা বানিয়ে করতে পারবো না? তুমি আনলাম 1 2 3 4 5 6, তুমি দাও 0 নিয়ে আসো বা 7 নিয়ে আসো, যা নিয়ে আসো, আগে আমাদের গ্রুপ করা লাগবে, দেখা লাগবে এই গ্রুপের কোন গ্রুপটার মধ্যে সামটা হয় 3 দ্বারা বিভাজ্য। এছাড়া তুমি কিন্তু করতে পারবা না। পারবা? অন্য উপায় আগালে তুমি কিন্তু মানে ম্যানুয়াল হয়ে যাবে, তোমার অঙ্কের লাভ হবে না, উত্তর তুমি পাবা না। জি ভাই। ক্লিয়ার অঙ্কটা? দ্যাট মিন্স আমরা এর লাইনটা হচ্ছে আমি একবার ইয়ে করি। এই যে, তাই না? এইটা এবং এইটা সাম 15 সাম 18, এই যে 120 120 মোট 240। সবাই ক্লিয়ার ভাই অঙ্কটা? জি ভাই। জি ভাই। ভেরি গুড। আমরা আরেকটা ম্যাথ করি এখন, সেটা হচ্ছে আমাদের একটু বড় ম্যাথটা, একটু পড়ি, একটু কষ্ট করে ম্যাথ, সবাই একটু উত্তরের চেক কোশ্চেন বড়। এটা এই হচ্ছে কোশ্চেন। ভালো করে কোশ্চেনটা পড়ো একটু। বাক্যে বললা মেহরাব, অনেক ছোট ভাইয়া। না কোশ্চেন আমি এত কষ্ট তোমাদের বানালাম। একেবারে ইজি ভাই। দেখতে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু অঙ্ক কিন্তু বড় না আসলে। প্রশান্ত, অঙ্কটা বুঝতে পারছো? পড়তে পারছি ভাই। ও, পড়তে পারছো? অঙ্ক করতে পারবা? নিচে তো সলিউশন দেওয়া আছে ভাই, তো খোলা তো দেখতে পারি না, সলিউশন তো আমি আটকে দিচ্ছি, এখন তো দেখতে পারছো না তুমি। ওই যে গ্রুপে দেওয়া আছে ভাই, ওখান থেকে দেখে নেবো। ওখানে দেখো না, তোমরা তো এতটুকু অনেস্ট থাকবা আশা করি। এই ম্যাথটা কেউ করতে পারবেন বলেন তো? আনসারই করবো না?
আচ্ছা, আমি কি বাংলাটা বুঝাবো তোমার তো, নাকি বুঝছো অঙ্কটা কি চাচ্ছি বোঝাতে আমি? ভাই এটা 4টি গ্রুপে বিভক্ত ভাই। হ্যাঁ, এখন প্রতিটা গ্রুপের মধ্যে খেলা কিরকম হইব? মানে আমি বলি তোমাদের, তোমরা 100টা মানুষ আছো, মানে এই গ্রুপে আসছে মানুষ 100 জন। আমি এটা আয়োজন করলাম, জি ভাই। তোমরা সবাই খেলবা, দাবা খেলা খেলবা, ওকে? জি ভাই। এখন আমি করলাম কি 4টা, যেমন তোমরা দেখছো না ফুটবল খেলা দেখছো না, 4টা গ্রুপে ভাগ, 8 জি, গ্রুপে জি। ভাগ করে না ওরা? এখানে আমি 4 জি। গ্রুপে ভাগ করলাম। ইচ গ্রুপ কনসিস্ট 25 মেম্বার্স, ওকে? ভাই 12 জনের লগে খেলবে, ওজন তো রয়ে যাবে। না 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 না, কথা তো এখানেই তো কাহিনী ফাইনাল করছি আমি। আমি বলছি প্রথম রাউন্ডে খেলা হবে নকআউট সিস্টেম। তোমার নকআউট মানে বুঝো? জি ভাই, জি ভাই। হারলেই বাদ, তাই না? হারলেই আউট। হারলেই আউট। খেয়াল করো, যদিও বাস্তবে কিন্তু এরকম খেলা আয়োজন করা হয় না, করছি সেটা বাস্তবে সাথে কোনো মিল নাই। খেয়াল বাদ দিন। বাস্তবে কি খেলে কেউ নকআউট খেলা প্রথম রাউন্ডে? এটা লাস্টে খেলে নকআউট। আচ্ছা ঠিক আছে, বানাবো না। এখন তাহলে আমার প্রথম রাউন্ডটা হচ্ছে নকআউট সিস্টেম। তাহলে বলো ভাইয়া, তুমি জাস্ট এটা খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। 10টা মানুষ আছে, দাবা খেলবে, হারলেই বাদ। আগে তো 10টা ভাবো, বলো খেলা কটা হবে? আচ্ছা, বুঝছি না ভাই, আবার কোন? থাপ্পড়টা 5টা হবে। হবে ভাইয়া, 5টা। আবার কোন ভাই, আবার কোন? প্রশ্ন কই না আবার। তোমরা 10টা বন্ধু আছো, তোমরা 10 জি জন ভাই। ডিসাইড করলা আমরা সবাই দাবা খেলবো। দাবা তো জানোই জি ভাই। 1 বাই 1 খেলে, দাবা তো আর গ্রুপ ওয়াইজ খেলে না। এখন 10 ভাই। কিন্তু প্রশান্ত কান ধরো, বলতে আমি কেন বুঝাই না হয় ভাই, যদি সবে সবল হয়ে খেলায় তাহলে 10-2টা খেলা আমি কি একবার বলছি কথাটা সবার সাথে খেলবে? আমি বারবার বলতেছি খেলাটা নকআউট Knockout। সিস্টেম, হারলেই বাদ, একটা ম্যাচ হারলেই। দেখ, চেয়ে ভালো লাগবে না। তাহলে হ্যাঁ, যেটা প্রশান্ত বলতেছো বা অনেকে বলতেছো 10C2, অফকোর্স এই 10C2 মানে হচ্ছে যদি 10 জনের সবাই সবার সাথে খেলে। ইন দ্যাট কেস যারা আমরা করছি না, 10টা মানুষ হ্যান্ডশেক করে, এটা কি 10C2, তাই না? জি ভাই, জি ভাই। কারণ হ্যান্ডশেক জমা সমান। কিন্তু আমি এটা বলতেছি না, একজন হারবে ও বাদ, ও সমাজে খেলার সুযোগ পাবে। আর তখন যে জিতবো একটা আরেকটা ম্যাচ খেলবো না। হ্যাঁ, জিতলে সে খেলবে, আর হারলেই বাদ, হারলেই সে খেলবে। আউট হয়ে গেল। ওটা কোনো কথা? এটা যে লাস্টে খেলবো এত লাকি ভাই। কেন রাখি হইতো? মানে সবার লাস্ট ম্যাচ যে খেলবো, মানে ধরো আপনার প্রথম দিকে খেললা, তো আপনি প্রথম 2-3টা ম্যাচ জিতলা, কিন্তু পরে ম্যাচ হারিয়ে গেলা তো বিদায়। যে লাস্ট সবাই তো ম্যাচ একটা খেলবো একটা তার চান্স পাইবে। দূর জিতলে আবার খেলা লাগবো গ্রুপ। লিগ খেলোস নি? হ্যাঁ, লিগ তোমার কথা বুঝছি, তুমি কি বলতে চাচ্ছ। অবশ্যই যে পরে খেলবে সে একটুখানি হলেও তার রিস্ক কম, সে একটু খেলতে জি পারলো। ভাই। বাট কিন্তু আমার কথা কিন্তু একটা, খেয়াল করো, আমি কিন্তু যে কাজটা করতেছি, এই 25 জন থেকে আমি একজনই যদি ফাইনাল জিতবে, ফাইনাল তো যে ভালো সে জিতবে, কোনো রিস্ক তো নাই এখানে। সে পরে খেলুক, আমি ফার্স্ট এন্ড থার্ড নির্ধারণ করতেছি না, ঠিক আছে? জি ভাই, জি ভাই। এখানে প্রাইজ একমাত্র একটাই, যে ফার্স্ট হবে, সেকেন্ড থার্ডের কোনো দাম নেই। যাই হোক, এটা আমাদের বললাম তো রিয়েল লাইফে এটা লজিক্যাল কোনো গেম না, কিন্তু এরকম গেম হয়। আচ্ছা, তো এখন তাহলে 10C2 মিনিং কিন্তু দাঁড়াচ্ছে 10 জন থেকে 2 জন করে নিয়ে গ্রুপ তৈরি করবো, কটা গেম হবে। কিন্তু আমার নকআউট যেহেতু, ভাইয়া একটু ভাবো জিনিসটা। দেখো, তোমাদের আমি একটা হেল্প করি। তুমি দেখো তো ভাইয়া, মনে করো মানুষ 6টা আছে, ঠিক আছে? ওকে, জি ভাই। আচ্ছা আমি বড়টাই করি, 10টাই করি। 1 2 3 4 5 6 7 8 9 10টা মানুষ খেলবে নকআউট সিস্টেমে। মনে করো ভাইয়া প্রথমে ওরা খেললো, ঠিক আছে? খেয়াল করো, ওরা খেললো, একজন বাদ, একজন আছে। ওরা খেললো, একজন আছে। ওরা খেললো, একজন, ওরা ওরা একজন। মোট খেলা কটা হলো ভাইয়া? 5টা। 5টা। খেয়াল রাখো, 5টা খেলা হইলো। এরপরে আবার ওরা খেললো, একজন বাদ। ওরা খেললো, একজন বাদ। ও কিন্তু খেলা মানুষ পায় নাই, পাইছে? না। বসে আছে। খেলা কটা হইলো?
আরো দুইটা। আরো দুইটা, হারার পরে জি ভাই। জি। তিনটা। ওকে, মানুষ আছে তিন। ওহো, আচ্ছা, তারপর দুই আছে, মানুষ তিনটা। ওরা খেলবে আরেকটা গেম, তাই না? এখন জি ভাই। জি। ও বসে আছে, খেলা হলো আরেকটা, ওরা খেলবে আরেকটা। গেম কটা হলো ভাইয়া? 9টা। আচ্ছা, এই আমরা ফিলটা করতে পারলাম না ভাইয়া, কি হচ্ছে? ওকে, আমি আরেকটা ফিল দিচ্ছি। আচ্ছা ভাইয়া, তুমি এরকম ভাবো, তোমরা 10টা বন্ধু, প্রশান্ত তার 9 বন্ধু, মোট 10 বন্ধু। প্রশান্ত কখনো হারতেছে না, খালি জিততেছে। একটু খেয়াল করো, একটা মানুষকে আমার তো দরকার নাই, কে হারলো কে জিতলো, যে জিতবে সে খেলবে না বারবার ভাইয়া। জি ভাই। জি ভাই। প্রশান্তকে আমি একটা মানুষ ঠিক রেখে বাকি যে 9 জন আছে, 1 2 3 4 5 6 7 8 9, ও খালি জিততেছে, ও আউট, ও আউট। তাহলে প্রশান্ত মোট কটা গেম খেললো? 9টা। তাহলে বলো তো, 10টা মানুষ যদি খেল নকআউট পড়বে, গেম কটা হয়? 9টা। তাহলে বলতে পারি n সংখ্যক মানুষ যদি খেলে নকআউট সিস্টেমে, তার গেম হবে n-1টা। জি ভাই। এটা কিন্তু ভাইয়া বিন্যাস বা সমাবেশ কিচ্ছু না। এতক্ষণ বিন্যাস করতে করতে মাথায় মনে হচ্ছে সব অঙ্কে বিন্যাস সমাবেশের, এটা আসলে সিম্পল কাউন্টিং একটা। এই ম্যাথটা 4 বছর আগে ফার্স্টে আসছিল, এই ম্যাথটা যে 150টা মানুষ একটা খেলা খেলবে নকআউট সিস্টেমে, খেলা কয়টা হবে? উত্তর কত হবে? 149। সবাই কি বুঝতে পারছো নিয়মটা? আমি যা বোঝালাম সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, গুড। তাহলে প্রথম গ্রুপে খেলা কয়টা হলো ভাইয়া? 24টা। এবং গ্রুপ কয়টা? 4টা, গ্রুপটা মোট 96। মোট হলো 4 24 96টা গেম। 4 গুণ 24 সমান 96 গেম। এটা প্রথম রাউন্ডের খেলা। ওকে, কিন্তু আমি পরের রাউন্ডে আবার খেলার নিয়ম চেঞ্জ করে ফেলছি। অতঃপর উক্ত 4টি গ্রুপ থেকে আমি টপ 4 সিলেক্ট করে ফেলছি অলরেডি। ঠিক আছে, এই খেলা থেকে আমি টপ 4 কে বের করছি। এখন আমি বলছি এই টপ 4 আবার সবাই সবার সাথে খেলবে। এখন তোমাদের লজিক না ভাইয়া? জি ভাই। এখন হবে 4C2, মানে কত? 6টা। 6টা। তাহলে ছিল 96টা গেম, ফার্স্টে হয়েছে, পরে হইলো 6টা। এখান থেকে আমরা দেখলাম টপ 2, মানে লাস্ট আমার সেই 2 পেয়ে গেলাম। এদের মধ্যে হলো ফাইনাল গেম কটা হলো? আরো একটা। তাহলে মোট গেম কটা হলো? 103। 103টা। বুঝছেন নি? জি ভাই। জি। এটাই হচ্ছে আমাদের পরের পৃষ্ঠাটা, লাস্ট পৃষ্ঠা আমাদের আজকে হচ্ছে। দেখেন, আমি এই কথাটাই সুন্দর করে বাংলা ভাষায় বলেছি। সবাই কি বুঝছো ভাইয়া? হ্যালো, ক্লিয়ার? কেউ কথা বলেন না। আমি কি এতই খারাপ অঙ্কগুলো করলাম, তোমরা কেউ কথা বলতেছো না? অঙ্কগুলা দেখে আর কি ভাই স্তব্ধ হয়ে যায় পুরা। কেন ভাইয়া? এটা তো কোনো আহামরি কঠিন অঙ্ক না ভাইয়া। বিন্যাস সমাজে এমন আরো অনেক অঙ্ক আছে যেগুলো আমি জাস্ট জুমের জন্য বলতে পারতেছি না। জুম না হলে তোমাদের বলতাম কিছু ম্যাথ। মনে করেন ভাই এটা জুম নাই। না, আমি মনে করতে পারতেছি না, কারণ হচ্ছে এগুলা, এই ম্যাথ গুলাই তোমাদের যা বলতে দেখি একদম চুপচাপ। যদি এটা মনে করি তাহলে তো নিশ্চয়ই। এবং ওই একটা ম্যাথ আমি আজকে লিখছিলাম, এই ম্যাথটা আমি তোমাদের একটু বলি, জাস্ট করাতে পারছি না, তো আমি আজকে লিখি না এখানে। ম্যাথটা হচ্ছে, তোমরা যদি পারো
কেউ এটা ভাবতে পারো। ধরো বললাম 10টা চিঠি আছে, বুঝছো? জি ভাই 10টা খাম আছে, তুমি মানে নির্দিষ্ট খাম, 10টি খাম আছে। এটা খাম না খাম? কোশ্চেনটা হচ্ছে এই 10 চিঠি, প্রত্যেকটা চিঠি তুমি ভুল ভুল খামে পাঠাবা। কোশ্চেন বুঝছো? জি ভাই জি ভাই ধরো তুমি 10টা চিঠি লিখলা, একটা লিখলা আমাকে, একটা তোমার বন্ধুকে, একটা তোমার আব্বুকে, আম্মুকে, ভিন্ন ভিন্ন। কিন্তু তুমি আমার চিঠি পাঠাবা তোমার আব্বুকে, আব্বুরটা পাঠাবা আম্মুকে, আম্মুরটা পাঠাবা তোমার ফ্রেন্ডকে। এরকম সবগুলো ভুল হবে, খেয়াল করো, কোনো একটা ভুল না। 10টা চিঠি তুমি পাঠাবা ভুল ঠিকানায়, তো তুমি কতটা ভিন্ন উপায়ে এটা করতে পারবা? ভাই 10টা চিঠি 9 পাওয়ার 9 9 পাওয়ার 9 9 or 9 পাওয়ার 10 হয় নাকি? ভাই ওই তো না না ভাই, ওই তো আমি বুঝাই আপনারে। উল্টা পাল্টা কথা সাগর বলিও না, তুমি যেটা বলতেছো উল্টা ওইটা হচ্ছে উল্টা পাল্টা না ভাই, ঠিক আছে। একটা চিঠি 10টা লেটার বক্সের কথা পোস্ট করা যায়, যেটা বইয়ের কমন। না আমি না ভাই বইয়ের এটা না এটা না এটা না ভাই এটা না তো, আমি কই আপনারে শুনুন ভাই, ধরো কা হ্যাঁ, শুনতেছি। 5টা চিঠি ধরো কা ভাই, 5টা চিঠি। হুম। হ্যালো ভাই ক্লাস শেষ দিয়ে হ্যাঁ, দেই, বলো। রেকর্ডিং কমপ্লিট হয়ে যাবে। না শেষ দিও না, একটু পরে 1 মিনিট বলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যালো হ্যাঁ সাগর বলো। কই জানি ভাই, ধরো কা 5টা চিঠি দেখলা, তো 5টা চিঠির প্রত্যেকটা সঠিক, প্রথমে এ এর লাগি একটা, বি লাগি একটা, সি লাগি একটা, ডি লাগি একটা, ই লাগি একটা বক্স। এখন প্রথম এ নাম্বার চিঠিটা এ বক্সে ডালতাম না, না ডাললে আমরা অন্য কয়টা চিঠি ডালতে পারি, মানে বি সি ডি ই যে কোনো একটা ডালতে পারি। হ্যাঁ তাহলে ওখান থেকে সাইডটা থেকে যে কোনো একটা, তাহলে হ্যাঁ, ঠিক আছে। 4C1 এরপরে 4C1 এরপরে 4C1 এরপরে 4C1 এরপরে 4C1 মানে 4C1 পাওয়ার 5। তাইলে এখানে আমরা কিটা করতে পারি যে তোমার কত 9C1 পাওয়ার কত 10 আনসার হইতে পারে ভাই। কখন হইলো? তুমি একটু ভেবে ওই তো দেখো, ভাই, ওই তো তুমি বুঝে যা যাবেন। বললা অনেকটা জানো কিরকম হইতে জি ভাই। ব্যাপারটা, ওই যে এটা আমাকে বললা না যে যোগ আর যে ভাগ করে দেওয়ার মতো, বললা না যে যে এমসি2 দিয়ে করবা। জি ভাই কথার মধ্যে মনে হচ্ছে, বাট তুমি একটু নিজে ভাই অঙ্কটা নিয়ে কোন লজিক পাবা না। আমি দেখছিলাম লজিক সব তো ভাই আমি লাগবে তো ভাই। এই ম্যাথটা নিয়ে আমি নিজে এই ম্যাথটা করছিলাম প্রায় 2 ঘন্টা, ঠিক আছে? আচ্ছা ভাই আর 1 মিনিট সময় দিন ভাই, ও তো 3টা 1 বক্স মিনিট আছে ভাই। তোমাকে আমি সময় মিনিট, দিলাম, 1 মিনিট। 7 দিন প্রশান্ত। না না ভাই এখন 1 মিনিট সময় দিন ভাই, এখন একবার দেখি ভাই। ও তখন ভাই 3টা। আচ্ছা তাও নাম আছে। সবাইকে এই ম্যাথটা আমি আজকে লিখতে চাইছিলাম, বাট এই ম্যাথটা তোমাদের এখন বুঝাতে গেলে আমার আরো 3টা থিওরি বোঝানো লাগবে, যে জন্য আর আসি নাই। আর যাই হোক প্রশান্ত, তুমি ভাবো, সমস্যা নাই, তবে এটা বলে রাখি, জি ভাই এটার ভাবনার তুমি সামনে দিয়েও যাবা না। ভাই এটা পিজনল প্রিন্সিপাল যে আছে যত না ভাই, পিজনল ভাবাই ভাবো প্রিন্সিপাল। না কেন, তোমাদের ভাবনা চিন্তার অনেক উপরে দিয়ে এই ম্যাথটা যায়, যদি দেখে মনে হচ্ছে খুব সহজ ম্যাথ, বাট এই ম্যাথটা মোটেও সহজ ম্যাথ না, এটা আসলে ডিফারেন্ট টাইপস এর ম্যাথ একটা। সবাই জি ভাই, জি কোশ্চেনটা ভাই। বুঝছো? বলতেছি 10টা চিঠি 10টি ভুল ঠিকানায় কত ভাবে পাঠানো যায়, কথা হচ্ছে এইটা। 10টি ভিন্ন চিঠি 10টি ভুল ঠিকানায় কত ভাবে পাঠানো যায়, এই যে কোশ্চেন। যাই হোক, এই যে বললাম এই ম্যাথটা আমি লিখেও করি নাই, একটা ম্যাথ বোঝাতে তোমাদের লাগবে 2 ঘন্টা মনে হয়, আমার এর নিচে হবে না। দেখি কোন একদিন এই ম্যাথ নিয়ে কথা বলবো। তো যাই হোক, তো ভাই আমি যে বিন্যাস সমাবেশের আজকে নিয়ে হলো আমার 2 লেকচার, আমি প্রায় 10টা ম্যাথ তোমাদের বোঝালাম। এই 10টা ম্যাথ আমরা বুঝতে পেরেছি ভাইয়া? জি ভাই জি ভাই। তোমরা এই 10টা ম্যাথ বোঝার পরে তোমরা বইয়ে যাও তো ভাইয়া, দেখো তো বইয়ের 90% ম্যাথ গুলো কভার করে ফেলে কিনা, একটু খেয়াল করবা। আমি কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য কথা ভেবেই এই ম্যাথ গুলো ফিল করছি, জানো এই 10টা ম্যাথ করলে তোমাদের ইন্টারমিডিয়েটে আশা করি এমন কোন ম্যাথ তোমরা পাবা না, যদি আসলে বুঝে থাকো
ঠিক মতো তোমরা সবগুলো করতে পারবে আই থিঙ্ক। তাও ভাই আবার বলতেছি, বিন্যাস সমাবেশ এমন টপিক যেখান থেকে যদি আমি অঙ্ক বানাই 100টা 100 ভিন্ন ফ্লেভার পাওয়া যাবে। এখন সারাদিন কথা বললেও অঙ্ক শেষ হয় না আসলে বিন্যাস সমাবেশে। তাও যতটুকু পেরেছি ভাইয়া কথা বলেছি, তো এগুলাই করো। ফিউচারে টাইম পেলে আমরা নিশ্চয়ই আরো ডিফারেন্ট ম্যাথ করব। আর তোমাদের নেক্সট লেকচার কিন্তু কেমিস্ট্রি কালকে, তাই না? হ্যালো হ্যালো ভাই কইন। আচ্ছা, যাই হোক, তো আজকের মতো আমরা ম্যাথ লেকচার শেষ করলাম এখানেই। স্যার আর ভাই ইনশাআল্লাহ আরেকটা কথা ভাই। হ্যাঁ, হ্যালো ভাই, ভাই কিটা 10 ফ্যাক্টোরিয়াল বাই ই आंसर নি ভাই। 10 ফ্যাক্টোরিয়াল বাই ই। আচ্ছা, তুমি কি কোনো দেখছো উত্তরটা আগেটা বল। ভাই আমি ম্যাথিক করছি তে ভাই, মানে প্রিন্সিপাল অফ কিটা প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন দিয়া আমি ম্যাথিক করছি ভাই। ও আগের 5 যে ম্যাথ ওগুলো আচ্ছা, করতাম। যে করেছো সে ডিফারেন্ট। ওকে, অবশ্যই, ভেরি গুড। হ্যাঁ, তো ঠিক আছে। 10 ফ্যাক্টোরিয়াল কি বলছো? ডিভাইডেড বাই ই। এন্ড ই মানে বুঝছো তুমি কোনই বুঝাচ্ছো, জি ভাই। আগেটা বলো আমার। জি মানে ভাই ইনভার্স 1 এর ফর্মুলা পড়ছেন না, মানে 1 বাই ই দিয়া 1 - 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস একটু ভুল 1 বাই করছো 2 সাগর, ফ্যাক্টোরিয়াল। এটা না, এটা হবে 10 ফ্যাক্টোরিয়াল মাইনাস হবে এটা, বাই না। ডিভাইডেড বাই নাই। না, ডিভাইড না, মাইনাস। কিন্তু ভুল লিখছো। আচ্ছা, অনেকেই যারা দেখতেছে কি হচ্ছে বুঝতেছে না, ই করতে আসছে এখানে, তোমাদের বের দেখা লাগবে না। এই সাগর হয়তো আমরা করেছিল আগে, তাই মনে হচ্ছে, না করলে চিন্তা ভাবনা করেন তো টাফ অঙ্কটা। জি ভাই, জি ভাই। এটাই বললাম, তুমি যা যা বলতেছিলে একটু আগে, ওগুলা কোনো কিছু যাবে না এর সামনে দিয়ে। জি ভাই। যাই হোক, ভেরি গুড। এটা করছো মানে, বাট বুঝে করছিলা ভাই অঙ্কটা? ভাই ফার্স্ট ইয়ারও করছিলাম ভাই, ইও দেখি পরে আর এটা তো দেখা হয়েছে। কি দিয়ে করছিলা? ও পাঠশালা। ওরা কি বোঝাইছিল জিনিসটা? জি ভাই, ও যে রাসেল ভাই আসলা টাইম দিছা, মানে ও যে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দি যেন ভাই আছে না, আমরা আগে যেন পড়তাম এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি এন অফ কিটা মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এন অফ বি ইন্টারসেকশন সি। ও সূত্র দিয়া পরে তোমাদের আমি দিছা। একটা ভেজাল লাগাই দিই, হ্যাঁ, আর জি কিছু ভাই। বলবো না। খালি কোন ভাই? আমরা সবাই তো এই ফর্মুলা জানি, তাই না? জি ভাই। জানি তো সবাই। জি ভাই, জি ভাই। কিন্তু ভাইয়া, যখন আমি বলছি এখানে 6 চিঠি, তার মানে কিন্তু কেসটা হবে 6টা, তাই না? এ বি সি ডি এফ আসবে না? আইব ভাই। এর ফর্মুলা কি বলবা? ও তো ভাই প্রথমে এন অফ দিয়া 6টা লিখমু, এরপরে দুইটা করে নিমু সবটির ক্ষেত্রে। এ ইউনিয়ন বি বি ইউনিয়ন সি সি ইউনিয়ন ডি ডি ইউনিয়ন ই ইউনিয়ন এফ। বুঝছি পরে ভাইয়া, এফ ইউনিয়ন বুঝছি। তুমি যেটা বললা সেটা মুখস্থ বললে, এটা আমিও জানি কেন হয়। আমার কথা এইটা, আমার তো কারণ লাগবে। তুমি যেটা মুখস্থ বললা, এটা মুখস্থ করলেও তো এটা তো যে কোনো বইয়ে দেয়া আছে অঙ্কটা, বাট আমার তো দরকার জি, জি। উইথ লজিক। তুমি নিজে লজিকটা বোঝো কিনা। যেমন 3টার জন্য কিন্তু আমি যদি সূত্র মুখস্থ নাও করি, আমি যদি ফিগার ড্র করি এরকম 3টা সার্কেল এঁকে, আমরা কি এটা ফিল করতে পারি না? জি ভাই পারা যায়। পারি নাকি পারি না বলো তো? জি ভাই বুঝিয়ে। পারি। কিন্তু 6টার জন্য তুমি যে কথাটা বললা, তুমি কি ফিল করতে পারো? ফিল না পারলাম, ওকে, ফিলও পারি না। ফিল করাটা এত ইজি না, কারণ 6টা সার্কেল তুমি আঁকবা, এটা ইম্পসিবল আমার ক্ষেত্রে। আমিও নিজেও ভাবতে কষ্ট হয় আমার, 6টাকে আমি এঁকে আমি দেখাবো। বাট ম্যাথমেটিক্যালি আমি যেটা তুমি লিখলাম মাত্র, এ বি সি ডি ই যেটা বললাম, জি ভাই। ডি ই এফ, এটাকে যে সূত্র হয়, যেটা বললা ইনক্লুশন এন্ড এক্সক্লুশন, হ্যাঁ, এই লটা ঠিক আছে, এটা এন এর জন্য হয়। বাট কিভাবে এটা কাজ করে, আমার দরকার ওই লটা। ওইটা যদি পারো, আমি তো জানি কোনো ভিডিওতে আমি পাই না এটা, যারা এই ব্যাখ্যাটা দিচ্ছে, ভাই মেবি দেয় আমরা নাই। ওরকম করেন ভাই,
আমরা ওরকম করি না, মানে বড় একটা প্রবলেম সলভ করে লাগে চিন্তা করি যে প্রথমে ছোট পোর্শন বার করি, ওখানে একটা লজিক দাঁড় করিয়ে পরে ওঠা নেই। তো আমরা ভাইয়া, ওগুলো তো ভাই ছোট ওরা যে বাইর করো, ওকে ওয়েট, তুমি 3টা বের করে তুমি n এর জন্য লজিক বের করে ফেলতে পারলা? তুমি কি মনে করো না 4-5টা করা লাগে? হ্যাঁ অবশ্যই তোমার রাইট, আমি এটা অবশ্যই সাপোর্ট, বাট তুমি কিন্তু মাত্র তোমরা 2-4টা খুব ভালো করে বের করতে পারো, তোমরা শিখছো বইয়ে 2-4টা জি ভাই, and of জি ভাই, জি A ভাই। union B, বাট তুমি তিনটাটাও কিন্তু হাইম্যাথ ছিল, বাট 4-5 তুমি শিখো না, কিন্তু 4-5 এর পর তুমি বলতে পারো যে আমি হ্যাঁ সামনে, বাট 4-5 না করে তুমি কিভাবে শিওর হলা? বলতে ভাই খোয়াতে ওরকম যায়, বলতে প্রথমে তো একটা মানবার করলাম, পরে দ্বিতীয়টা বইলাম, বইয়ে দেখলাম এটার লগে মিলে, পরে তৃতীয়টা ওরকম বইলাম, সংখ্যা বইলাম, বইয়ে দেখলাম মানগুলা মিলে, আচ্ছা হ্যাঁ, তবে ওখান থেকে একটা ভিত্তি দাঁড় আপাতত তোমাদের ইন্টার লেভেলে ভাইয়া ইনক্লুশন এক্সক্লুশনের ইন্টার কেন, আমার অনার্স শেষ করছি, এই 4টার জন্য কোনো ম্যাথ পাই নাই আসলে, একমাত্র এই একটা ম্যাথই যেখানে ইউজ হয় আসলে। তো তোমরা ওটা আসো চাইলে মনে রাখতে পারো, ওটা মনে রাখা খুব কঠিন না, যদি খুব মনে রাখতে পারো ইন দ্যাট কেস হ্যাঁ এখানে তারপর ই কেন আসে, তারপর সেখান থেকে ফিল করা যায়। যাই হোক, যে পারো সে তো ইউ আর মোস্ট ওয়েলকাম, পারলে ভালো। তাও যদি আমি অন্য একদিন এই ম্যাথ নিয়ে লাগলে কথা বলবো একটু, ঠিক আছে? যাই হোক, ওটা বাদ দিলাম আমরা, এই 5টা ম্যাথ এবং আগের 5টা ম্যাথ 10টা ম্যাথ আমরা ভালো করে করবো সবাই, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আর তোমাদের কালকে কিন্তু কেমিস্ট্রি ক্লাস, তোমার মনে আছে তো? কালকে নি ভাই। হ্যাঁ কালকে সোমবার কেমিস্ট্রি ক্লাস, জি ভাই। ঠিক আছে? আর তবে সমান- তুমি জানো মনে হয় তবে দ্রাব্যতার গুণফল, তাই না? জি ভাই, কেস পিওতা টাইম কি Good. সময় থাকবো ভাই? টাইম সেম সমান টাইম, সময় থাকবো। এই টাইমে 7:30 থেকে। হ্যাঁ, তো সবাই জি যারা ভাই। আজকে ক্লাস করেছো সবাই আজকে ভালো করে কেমিস্ট্রি পড়ো, তাহলে ক্লাসটা বুঝতে পারবা। আর বুধবার থাকবে আমাদের ফিজিক্স ক্লাস আবার, ঠিক আছে? ওকে, আর ভাই, যে কোনো হ্যালো প্রবলেম ভাই। বলো ভাইয়া। ভাই ফিজিক্স ক্লাস বলতে কিতাব পড়াইবা? ফিজিক্স ভাইয়া কোন ভেক্টর, chapter? তোমাদের ভাইয়া তো প্রথম ক্লাসে ভেক্টরটা মানে শেষ করতে পারেনি বা অনেক কিছু বলতে পারেনি, ফার্স্ট ক্লাস তো ভেক্টরই পড়ো, জি ভাই, জি ভাই, জি ঠিক ভাই। আছে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, জি। আল্লাহ হাফেজ। আর যে কোনো প্রবলেম আদাব আমাকে ভাই। নক করো, ঠিক আছে? জি ভাই। আল্লাহ হাফেজ।